তখন তোমরা মা বাবার সাথে মা বাবা ব্যথা পেয়ে বলে এমন শব্দ তোমরা ব্যবহার করিও না। মা বাবা কষ্ট পেয়ে বলে এমন শব্দ তোমরা ব্যবহার করিও না। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দিও না। এখন বর্তমানের যুবকরা ধমক দেয়নি, ধমকের চেয়ে বেশি এটাও করে, নাউজুবিল্লাহ, করে না? ধমকের চেয়ে বেশিটাও করে, মা বাবার সাথে করে না? কার কথা? একজন রূপসী রাক্ষসী আছে যে, করো চিনেননি? সেটা কথা চিনেননি? রূপসী রাক্ষসীর কথা মারের উপর টর্চারিং করা যাবে? রূপসী রাক্ষসীর কথা মার উপরে টর্চারিং করা যাবে? যুবক, মা বাবার কথা বউ তালাক দেওয়া যাবে, বউয়ের কথা মা বাপকে তালাক দেওয়া যাবে? কথা কয় না, ঠিক কিনা বলে? আমরা তো করি নেগেটিভ, আমরা বউয়ের কথা মা বাবার টর্চারিং করি, মা বাবাকে ঘর থেকে বাইর করে দিই, বুড়া বুড়ি বলি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ধমক দিবা না। মা বাবা ব্যথা হয়ে উচ্চারণ করে এমন শব্দ বলবা না, ধমক দিবা না। মা বাবার সাথে ধমক দেওয়া, চোখ রাঙিয়ে কথা বলা, ধমক দেওয়া হারাম। আল্লাহ বলছে সাবধান, ধমক দিয়ে কথা বলবা না, শব্দ ব্যবহার করে এমন শব্দ বলবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে মার্জিত ভাষায়, কোমল ভাষায়, নরম ভাষায় কথা বলো। আর তোমার বিনয়ের বাহু মা বাবার জন্য অবনমিত করে দাও। মা বাবা যখন বার্ধক্য হয়, মা বাপ তোমাকে ছোটকালে যেভাবে সেবা করছে, তোমার বিনয়ের বাহু মা বাবার জন্য অবনমিত করে দাও। আর মা বাপ যদি মরে যায়, তারপর হক শেষ হয় না, মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো, ও আমার রব, আমার মা বাপ ছোট্টকালে সেভাবে লালন পালন করছে গো আল্লাহ, আমার মা বাপকে তুমি রহমতের কোলে লালন পালন করো। ঠিক কিনা বলেন? মা বাবার সেবা করলে ওলি হওয়া যায়, গাউস হওয়া যায়, কুতুব হওয়া যায়, নেককার হওয়া যায়, ফরজগার হওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়, দুনিয়া আখিরাতে সব পাওয়া যায়। ঠিক কিনা বলেন? যত বড় বড় ওলি হয়েছে, আবদাল হয়েছে, গাউস হয়েছে, কুতুব হয়েছে, সব মা বাবার খেদমত করার কারণে হয়েছে। ঠিক কিনা বলেন? ভালো শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, মাস্টার্স হয়েছে, অনার্স হয়েছে, যত কিছু হয়েছে বাবা, সব মা বাবার খেদমত করার কারণে হয়েছে। ঠিক কিনা বলে? মা বাবার খেদমত না করলে কেউ কোনোদিন বড় হতে পারে না। ঠিক কিনা বলে? মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক কিনা? কবুল হয়ে যায়। মা বাবার দোয়া ফিরে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। বিশ্ববিখ্যাত তিরমিজি শরীফ দলিল বলে, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া? কথা কয় না, কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, মা বাবার দোয়া। ঠিক কিনা বলে? কোন ফিসাব দোয়া করলে সাথে সাথে কবুল, এমন কোন গ্যারান্টি নাই, আছে? কোন ফিসাব, কোন হুজুর, মাওলানা, মুফতি সাহেব দোয়া করলে সাথে সাথে কবুল, এমন কোন গ্যারান্টি নাই। কিন্তু মা বাবারটা গ্যারান্টি দিছে কে? পজিটিভ দোয়া যদি করে সেটাও কবুল, নেগেটিভ করলে সেটাও কবুল। ভালো দোয়া করলো কবুল, খারাপ দোয়া করলো কি কবুল। মুসা আলাইহিস সালামের আমলে মুসা নবী বলতেছে, আল্লাহ 70,000 নবীদের সর্দার মুসা নবী বলতেছে, আল্লাহ জান্নাতে যে লোকটা আমার বন্ধু হবে গো আল্লাহ, জান্নাতে যে লোকটা আমার সাথী হবে আল্লাহ, ওই লোকটারে আমার একটু চিনাইয়া দাও। আল্লাহ বলবেন, মুসা ওই বাজারে যাও, দেখবা একটা মানুষ গোস্ত বিক্রি করে, যে গোস্ত বিক্রি করে তাকে কি বলে? কথা বলতে হবে, কি বলে? কসাই। ও মুসা ওই বাজারে যাও, ওই বাজারে যাই দেখবা একটা লোক গোস্ত বিক্রি করে।
মুসা নবী ওই বাজারে গেলেন, যাইয়া দেখলেন সারাদিন ব্যবসা বাণিজ্যটা পর্যবেক্ষণ করলেন, দেখলেন সুন্দরভাবে হালাল ভাবে ব্যবসা করতেছে। ব্যবসা করার পরে শেষ পর্যায়ে পুটলির ভিতরে কিছু বস্তু নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার সময় হিন্দি মিন টাইমে মুসা নবী বলে, ভাই আপনার বাড়িতে কি কোনো মানুষকে মুসাফির হিসাবে নেওয়া যায়? বলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। মুসা নবী পরিচয় দিলেন না, উনি যে মুসা নবী। বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই আপনি বসেন, আমি ভিতর থেকে আসি। ভিতরে গিয়া মাকে সুন্দরভাবে গোসল করাইলেন, নিজের হাতে পাক করে খাওয়াইলেন। সুন্দরভাবে খাওয়ানোর পরে মা দুকুনি বার্ধক্য পচে গেছে, লড়তে চড়তে পারে না। খাওয়ার পরে মা খুশি হইয়া আকাশের দিকে তাকাইয়া কি যেন বললেন। মুসা নবী তাকিয়ে রইলেন। এতক্ষণ পর্যন্ত ওই লোকটা আমারে বসাইয়া কোথায় গেল, আমি পাই না রে, পাই না। মুসা নবী তাকিয়ে দেখে বার্ধক্য একটা মানুষ, ঘরের ভিতরে আর কেউ নাই, নিজে হাতে গোসল করায়, খানা খাওয়ায়, সবকিছু করার পরে খানা দানা শেষের পরে ওই বুড়ি মাটা আকাশের দিকে তাকায় কি জানি বললেন। এবার আসার পরে বলতেছে, ভাই সত্যি করে একটা কথা বলেন, এই যে এতক্ষণ আমাকে বসে রাখলেন, এই বুড়ি মাটা আবার কে? বলে, ও আমার ভাই, দয়া করে আমার মাফ করে দিবেন, আমার কোনো স্ত্রী নাই, আর কেউ নাই, ভাই বোন নাই। এই বার্ধক্য লোকটা, বুড়ি মাটা হলো আমার কলিজার টুকরা মালুকুলি। ওগো মুসা নবী, আমি সারা এই জগতে আমার মারে খেদমত করার মতো আর কেউ নাই। আমি নিজ হাতে আমার মারে গোসল করাইলাম, খানা খাওয়াইলাম, কাপড় পরাইলাম। বলে সবকিছু করার পরে আকাশের দিকে তাকাইয়া বুড়ি মাটা কি যে বললো বুঝতে পারলাম না। বলে, ওগো ভাই শুনেন, আমি খেদমত করার পর আমার মা দুঃখিনী আমার প্রতি রাজি খুশি হয়ে গেছে। আমি একটা হাদিস পড়ছিলাম, হৃদয় রব্বি ফি হৃদল ওয়ালিদাইনি সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, ঠিক কিনা বলেন? মা বাপ যে সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায় গো, আমার আল্লাহ আল্লাহ রাসূল তার প্রতি রাজি খুশি হয়ে যায়। মা বাপ যে সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায় গো, আল্লাহ আল্লাহ রাসূল তার প্রতি রাজি খুশি হয়ে যায়, ঠিক কিনা বলে? এবার বলতেছে, ভাই আমি খেদমত করার পরে আমার মা এত খুশি হয়েছে, খুশি হইয়া আকাশের দিকে হাত না দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ মাওলা গো, আল্লাহু আকবার, আমার কলিজার টুকরা সন্তান আমার এত মায়া মোহব্বত করে আল্লাহ, নিজে না খেয়ে খাবার, নিজ হাতে গোসল করার, খানা খাওয়া, আমি আমার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ, এই বর্তমান জমানার নবী মুসা নবী, আল্লাহ আপনার প্রিয় নবী, 70,000 নবীদের সর্দার, ও আল্লাহ আমি মা দোয়া করি আমার সন্তানটারে মুসা নবীর সাথে একসাথে জান্নাতে রাখিও। এবার বলতেছে, আমার মা আমার প্রতি খুশি, এই দোয়াটা করছে। এবার মুসা নবী ডাক দিয়া কো, ভাই রে ভাই, আসো মুসাফা করো, আমার সাথে মুবারাকা করো, মা তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে, মার দোয়া কবুল হয়ে গেছে, আমি এই মুসা নবী, তুমি আমার জান্নাতের বন্ধু। মা বাবার দোয়া কবুল হয়নি, ডাইরেক্ট কবুল। বদ দোয়া করলে শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। এই জন্য মা বাবার বেশি বেশি দোয়া নিত। আপনি যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, মা বাবারে কষ্ট দিলে সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বিশ্ববিখ্যাত মুসলিম শরীফ, আকবালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উবাইয়ুকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবতাগি আল আজরা মিনাল্লাহ। قال فهل من والديك أحد حي؟ قال نعم بل كلاهما. قال فتبتغي العذر من الله؟ قال نعم. قال فارجع إلى والديك فأحسن صحبتهما. মুসলিম শরীফের হাদিস। নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি হিজরত এবং জিহাদের বয়াত হতে চাই।
আমাদের এদিকে বয়াত করে না, বয়াত মা মা'নাত বাইআত। বাইআত শব্দটি কি? শপথ করা, ওয়াদা করা, অঙ্গীকার করা, কমান্ডার মেনে নেওয়া, একজনকে মানা। বলতেছি নবী গো, আমি আপনার দরবারে হিজরত এবং জিহাদের বয়াত হইতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াব পাওয়ার আশায়। আমার নবী বললেন, এই শুনো, তুমি আমার কাছে আসছো হিজরত এবং জিহাদের বয়াত হইতে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সওয়াবের জন্য। তোমার মা বাপ কি জীবিত আছে? লোকটি বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা। লোকটি বলতেছেন, হুজুর গো, আমার মা বাপ দুইজনই জীবিত আছে। আমার নবী বলেন, ফাতাবতাদিয়াল আজরা মিনাল্লাহ, তুমি কি আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা করো? লোকটি বললেন, না, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা করি। আমার নবী বলেন, ক্বালা ফারজি ইলা ওয়ালিদাইকা ওয়া আহসিন সুহবাতাহুমা। এই ব্যক্তি শোনো, তুমি যদি আল্লাহর রাজি খুশি চাও, হিজরত এবং জিহাদের থেকে বেশি সওয়াব পাইবা, যাইয়া মা বাবার খেদমত করো। মা বাবার অসন্তুষ্টি, আল্লাহ অসন্তুষ্টি। হিজরত এবং জিহাদের থেকে বেশি সওয়াব পাইয়া তুমি যে তোমার মা বাবার কি করো? খেদমত করো। মার খেদমত করলে হজের থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। মার মুখে যদি হাসি ফোটাইতে পারেন, বেশি কিছু না দিয়া, একটা আপেলও যদি দিতে পারেন, আর মার মুখে যদি একটু হাসি ফোটাইতে পারেন গো, একটা হজ 7টা উমরার সওয়াব আপনি পাইবেন। সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সাপ, পাপুর বানাইলে ঋণ সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক কিরে বলেন? এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? কিতাব সাক্ষী দেয়, বলে মা বাবার খেদমত করলে হজের থেকে বেশি সওয়াব পাওয়া যায়। এক ব্যক্তি প্রত্যেক বছর হজের মৌসুম যখন আসে, প্রত্যেক বছর যখন হজের মৌসুম আসে, মার কাছে অনুমতি চায়, মা আমি নিয়ত করেছি এবার হজে যাব। ঘরের ভিতরে শুধু মা একা। মা বলে, বাবারে হজে যাইও না, হজে যাইয়া যে সওয়াব পাইবি, আমি মারে খেদমত করলে তুই বেশি সওয়াব পাইবি। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলে? বলতেছে, বাবা হজে যাইও না, হজের থেকে বেশি সওয়াব পাইবা। আর তুমি যদি চলে যাও, আমার খেদমত করার কেউ নাই, ঘরে আর কেউ নাই, এ বাবা যাইও না, আগামী বছর যাইও। এভাবে করতে করতে 3 বছর পার হয়েছে। কয় বছর? কথা বলেন, কয় বছর? 3 বছর। এবার বলতেছে, মা আগামী বছর তোমার আর কোনো কথা আমি শুনবো না, হজ আমি যাবি। 4র্থ বছর যখন হয়েছে, এবারও মা বলতেছে, বাবা বাবা হজে যদি তুই যাস, আমি মা দুঃখিনী মরে যাব, আমারে কে খেদমত করবে, আমারে কে আদর করবে, কে আমারে খেদমত করবে রে বাবা। বাবা যাইস না, আমি মা দোয়া করি প্রাণ খুইলে আল্লাহ তোরে হজের থেকে বেশি সওয়াব দিবে, তুই গেলে আমার খেদমত করার কেউ নাই। এবার বলতেছে, ও মা তোমার কোনো কথাই আবার আমি শুনবো না, হজে চলে যাব। হজের সামানা নিয়ে মা থেকে মুখটা আলাদা ফিরিয়া হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। মা তখনই পেছন দিয়ে ডাকে, বাবা যাইস না রে, যাইস না, আমারে কষ্ট দিয়া যাইস না, তুই যদি চলে যাস আমি মা দুঃখিনী মরে যাব, কে আমার খেদমত করবে, সেবা করবে, কেউ নাই। মুখটা ফিরাইয়া মার কথাটা অমান্য করে চলে গেছে। এবার মা দুঃখিনী মনে কষ্ট হয়েছে নি? কষ্ট হয়েছে নি? মা বাবার কষ্ট হইলে হাত তুলতে হয় না, মনে কষ্ট হইলে বদদোয়া। ঠিক কিনা বলে? মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমার কথা শুনলো না, আল্লাহ মুখটা ফিরাইয়া অন্যদিকে নিয়ে গেল, তুমিও তার থেকে মুখটা ফিরিয়ে রাখো, নাউজুবিল্লাহ। মনের কষ্ট থেকে বলছে, আল্লাহ তুমি মুখটা ফিরিয়ে রাখো,
আগের দিনে মানুষ হেঁটে হেঁটে হজ করতো, অনেকে মুরব্বীরা জানে ঠিক কিনা। হাঁটতে হাঁটতে যাইতেছে, ইন দি মিন টাইম এক জায়গায় যাওয়ার পরে রাত্র হয়েছে। রাত্র হওয়ার পরে মসজিদে রাত্র কাটাইবে, গভীর রাত্র যখন হয়েছে, হওয়ার পরে রাত্রেবেলা উঠছে, উজু করবে, নামাজ পড়বে। ইন দি মিন টাইম মসজিদের পাশে বাড়ি, মসজিদের পাশে বাড়ি থাকেনি, বাড়ি থাকেনি, মসজিদের পাশে এক বাড়ি। দেখেন মার বদদোয়া কোন দিক দিয়ে আসে, কিভাবে আসে দেখেন। মসজিদের পাশে বাড়ি, এক বাড়িতে চুরি হয়েছে। কি হয়েছে? এই আমার দিকে কি হয়েছে? চুরি হয়েছে। চুরি হওয়ার পরে গৃহস্থ সজাগ পাইছে, চোরকে যখন দৌড়ানি দিছে, চোর কোনো দিকে আর পালাইতে না পাইয়া দৌড় দিয়া মাল সামানা নিয়ে মসজিদে উঠছে। কোথায় উঠছে? এই গজব কেমনে আসে দেখেন, গজব কিভাবে আসে। মার বদদোয়া মসজিদে উঠছে। মসজিদে যখন উঠছে, একজন লোক কিন্তু দেখে ফেলছে, চোরা বেটা মাল নিয়ে মসজিদে গেছে। আর ওই লোক কি করছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। যে মৌলভী সাহেব মারে কষ্ট দিয়ে আসছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এবার চোর যখন দেখলেন মানুষেরা তার দিকে আসতেছে, সে কি করলেন? মালগুলি ফালাইয়া ওয়াল টপকাইয়া চলে গেলেন। আর লোকেরা এসে দেখতেছে এক পাশে মালগুলি, চোরের মালগুলি আছে, আর এক লোক নামাজ পড়তেছে, মনে করছে এটি চোর। এই গজব কেমনে আসে দেখেন, মনে করছে এইটা কি চোর, আসলে কি সে চোর। সে হজ করার জন্য আসছে, মারে কষ্ট দিয়ে আসছে, মারে কষ্ট দিয়ে আসছে। এবার সে তো নামাজ পড়তেছে, গভীর খেয়াল। মানুষের দেখো না চোরও কেমন বাপ ধরে, চোরও কেমন। চোরের মাল নিয়া মসজিদের এক পাশে রেখে এসে নামাজে দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। এবার নামাজের ভিতরে পাবলিকের মাইট, পাবলিকের মাইট তো খুব মজা করা না, পাবলিকের মাইট তো কঠিন মাইট। কেউ এই নামাজের মধ্যে নাস্তা একশো ফিরতে ফিরতে একদম অবস্থা কায়দ। মাইরা হেসরাইয়া নিয়ে গেছে বাদশার কাছে। বাদশা মহোদয় কেমন চোর দেখেন, চুরি তো করছে, চোরের মাল নিয়ে মসজিদে ঢুকছে, আসলে কি সেটা চোর নেই? ওই যে মারে কষ্ট দিয়ে আইছে, মনে আছে? মারে যে কষ্ট দিয়ে আইছে, চুরি তো করছে। বাদশা আবার ডিক্লার দিলেন, চুরি করার কারণে তার হাত কেটে গেল। চুরির অন্যে তার হাত কি করো কেটে গেল। আর মসজিদের মাল লইয়া কেন মসজিদে গেল? পাউডি কেটে দাও। আর মুসল্লির ব্যাস কেন তখন ইসলামের কলঙ্কি করলো, চোখগুলি উপরাইয়া পেল। বলে এই ডিক্লার দিয়ে দিলেন, ডিক্লার দিয়ে দাও, কোনোদিন যেন মানুষ চুরির মাল নিয়ে আর মসজিদে না যায়, মৌলবীর ব্যাস ধরে যেন চুরি না করে। এবার ওই লোক বলতেছে, আমার একটা কথা আছে গো, শেষ একটা আমার কথা। বলে কি কথা? বাদশা গো, এই কথাটা ডিক্লার দিয়ে দেন, যারা মা বাবারে কষ্ট দিয়া হজে যায় তাদের অবস্থা এমনই হয়। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এবার সবাই স্তম্ভিত হয়ে গেছে। সবাইকে কি কি বললেন? বাদশা বলতেছে কি বললেন? মারে যারা কষ্ট দিয়ে হজে যায় তারা এমনই হয়। সবাই ধরছে, কি বলেন? বলে না না, বলে বলতে হবে। এবার যখন ভালো করে ওনাকে ধরছে, পুরা ঘটনাটা বলছে, পুরা ঘটনাটা বলছে। ও বাদশা, আমি চোর না, আমার মারে ঘরে একা পালাইয়া কষ্ট দিয়া হজ করার জন্য রওনা হয়েছি। আর আমার মা কষ্ট মাইয়া বদদোয়া করছে, এই জন্য আমার এই পরিণতি। ঠিক কিনা বলে? এবার বাদশা সব মানুষেরা তার কাছে ক্ষমা চায়, ভাই মাফ করে দে, আপনি এতক্ষণ কেন বললেন না এই মারানি আপনারে মাল্লা। বলে না না ভাই, এটা কোনো দুঃখ নাই, এটা আমার মার অভিশাপ, এটা আমার শাস্তি। আমি মারে পালাইয়া কেন হজে রওনা হয়েছি। আমার মা মার বলছে, বাবা যাইস না রে, ওরা পালাইয়া যাইস না। এ বাবা, আমি তো এখনই মা, তোরে আল্লাহ হজ থেকে বেশি সব দেবে আমার খেদমত করে। ঠিক কিনা বলে? এই মা বাবারে কাঁদাইয়া কষ্ট দিয়া হজে গেল, আপনি কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? মক্কা মদিনার ইমাম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব হইল কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই মা বাবার তো ওলি হওয়া যায়, গাউস হওয়া যায়, কুতুব হওয়া যায়। ঠিক কিনা বলেন? বাস্তব শুনেন, এক ব্যক্তি মার থেকে দোয়া নিয়ে গেছে, মা গো, ও মা দোয়া করো, মা সফরে বাইরে হইলা। মার থেকে দোয়া নিয়ে গেছে। ইন দি মিন টাইম
রাস্তার মধ্যে গেছে, দুইটা বাস, বড় বড় বাস মুখোমুখি, ড্রাইভার সহ শেষ, ড্রাইভার সহ জায়গা শেষ। যে লোকটা মাঠ থেকে দোয়া নিয়ে আসছে, এ পাগল রে, কদম বুঝি করতে চা, মারে কর, ঠিক কিনা বলেন? হাদিয়া দিতে মন চাইলে মারে দাও, পীর বাবার আগে আগে মারে দাও, ঠিক কিনা? তোমার পীর বাবার হক বেশি না আমার হক বেশি? কার হক বেশি? মার হক বেশি, ঠিক কিনা বলেন? আমি আমার পীর বাবা পাইলাম, আমার মার কারণে তো পাইলাম, ঠিক কিনা? মারে না খামাইয়া আগে ওইখানে নিলে কাজ হবে না, ঠিক কিনা বলে? আমার মার থেকে দোয়া নিয়ে গেছে, মুখোমুখি বাস, ড্রাইভার সহ নাই, ওই লোকটা অক্ষত ভাবে বেঁচে গেছে। আল্লাহু আকবার বলেন তো, কার দোয়ায়? সবাই, অন্য অন্য মানুষেরা সবাই বললেন, একটা মানুষও নাই, ড্রাইভার সহ শেষ। আপনি কেমনে বাঁচলে? লোকটা চোখের বাড়ি ছেড়ে কান্দে, ভাই মা কেমন দন আজকে বুঝছি রে, ঠিক না? ভাই সকালবেলা যখন বাইর হইছি, মার হাতে হাত রাইখা হাতটা চুমুকাইয়া মার থেকে দোয়া নিয়ে আইছি। আল্লাহু আকবার বলে, আরে তাকবীর! এই আওয়াজে ফিরে আসার উপায় না। নারে তাকবীর! এই এলাকাটার নাম কিও? কিও সয়গরম ছোট হরিপুর। এই আওয়াজ নেই, নারে তাকবীর! এই রিসালাত! ওয়াজ মাহফিল যেখানে, আমার বলতেছিলাম রে, মার থেকে দোয়া নেওয়ার কারণে মুখোমুখি বাস অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিলেন কে? কে বাঁচাই দিলেন? এই সাবধান, সাবধান, রূপসী সুন্দরীর কথা মা বাপ তালাক দেওয়া যায় না, মা বাবার কথা বউ তালাক দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই যুবকরা, বউ পাইলা কার কারণে? এই যুবক, বউ পাইলা কার কারণে? এই বউর কথা বুঝি মারে বাবারে বাদ দাও, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, ঠিক কিনা বলে? এই ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টকালে যখন ইসমাইল আলাইহিস সালাম রে বনবাসে দিয়ে দিলেন, এবার ইসমাইল আলাইহিস সালাম আস্তে 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 করে বড় হলেন। এই ভাই বলতেছিলাম, মা বাবা এত নেয়ামত। আমার নবী বিশ্ববিখ্যাত মিশকাত শরীফের ভিতরে বলেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা ক্বালু ওয়া ইন্না যারা কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। নবীজি বললেন, সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি মা বাবার চেহারার দিকে চায়, একবার যদি চায়, একটা কবুল হজের সওয়াব। সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গোলাম যদি আমার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকাই, আমার নবী বলে যদি 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াব। কি নিয়ামত দেখছেন নি মা বাপ? 100 বার যদি মহব্বতের নজরে তাকাও, 100টা কবুল হজের সওয়াব দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া আন্নাহু লাহু মাআকুন ফালা ইয়াযালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা। কোরআন সুন্নাহর ভিত্তিতে দলিল ভিত্তিক কথা বলতেছি, কোনো কিচ্ছা কাহিনী না, ঠিক কিনা বলেন? মা বাবার কথা কিচ্ছা কাহিনী দিয়ে বললে বলা যায়। আমি আয়াত পাশাপাশি হাদিস, আলেম যারা তারা বলছে, আয়াত পাশাপাশি হাদিস কিছু কিতাবের মাধ্যমে আপনাদেরকে বাস্তবে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করুন, ইচ্ছা কাহিনী না, এদিকে খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আমার দিকে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাইরে আল্লাহ ছাড়া আমার মাবুদ নাই, আছে? আল্লাহ ছাড়া আমার উপায় নাই, আছে? আল্লাহ ছাড়া আমার আপন নাই, আছে? আল্লাহ ছাড়া আমার আপন নাই, আল্লাহ ছাড়া আমার বন্ধু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবির খেয়াল, কোনো কিচ্ছা কাহিনী না, কোরআন সুন্নাহ দ্বারা দলিলের ভিত্তিতে কথা চলতেছে। আলেম সমাজ যারা তারা বুঝবেন। আমি বলছিলাম বাইহাকী শরীফের একটা হাদিস, খেয়াল করেন। কোন অবাধ্য সন্তানের মা বাবা যায়, অনেকে আছে না মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না, মা বাবার সাথে বেয়াদবি করে। এখন মা বাপ মরে গেছে, হুজুর আমি কি করব, আমার মারে আমি অনেক কষ্ট দিছি হুজুর, আমার বাবারে কষ্ট দিছি, মারে মানে জ্বালাইছি, বাবারে জ্বালাইছি, ও হুজুর আমার জন্য কি দলিল? আমার নবী বলে উম্মত আছে, দলিল আছে, দলিল আছে, আয় 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 উম্মত রে, মা বাবার সাথে বেয়াদবি করছ, মা বাপ মারা গেছে, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া কর, আর মা বাবার সম্পদ গুলি মা বাবার নামে দান কর, মা বাবার জন্য বেশি বেশি করে কান্না কর, আল্লাহ তাআলা তোরে মাফ করে দিবে। মা বাবার কবরের কাছে যাইয়া যাইয়া বেশি বেশি করে কান্না কর। মা বাপ মারা গেল, মা বাবার হক কিন্তু শেষ হয় না, ঠিক কিনা বলে? নবীজি বলেন মা বাপ আছে যার ঘরে গো, মক্কা মদিনা আছে তার ঘরে। আল্লাহু আকবার, কি নিয়ামত! মা বাপ আছে যার ঘরে গো, মক্কা মদিনা আছে তার ঘরে। আল্লাহু আকবার। মা বাপ নাই যার সংসারে গো, মক্কা মদিনা নাই তার ঘরে, ঠিক কিনা বলে? এই বাবারা আমার, বলতেছিলাম এই যুবকরা রে, আরে পত্রিকায় দেখি এত কষ্ট লাগে, অনেক যুবকরা মা বাবা এত কষ্ট করে লালন পালন করে, রূপসী একটা বউ পাইলে মারে আর চিনে না। মারে তখন কয় গীতা বুড়ি, মারে তখন কি কয় বুড়ি, বাবারে কয় গীতা বুড়া। এই যুবক সাবধান, মুরব্বীরা বলে যুবক তুমি তোমার মা বাবার খেদমত করবা না, মনে রাখো তুমিও কিন্তু একদিন বাবা হইবা, ঠিক কিনা বলে? এস ইউ সু ইউ রিপ, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম। কি রে, এই এলাকার যুবকটি এমন অন্য অন্য জায়গায় মাবিলি গেলে ফাড়াই লাগে, কন্যা কার যেমন কর্ম। এ আমার যুবক বন্ধুরা, আমার সাথে কিন্তু আমার একজন বড়ুরা অপটিক্স মিডিয়া ম্যান কিন্তু আসছে। এই আপনাদের এলাকার ওয়াজটা, মা বাবার ওয়াজটা কিন্তু সারা বিশ্বে যাইবে, ঠিক কিনা বলে? যতগুলো মানুষ এই মা বাবার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মা বাবার ওয়াজগুলি শুনবে, আর যতগুলি মানুষ ভালো হবে, এইটার সওয়াব কিন্তু আপনাদের এলাকার তারা পাইতেই থাকবেন, ঠিক কিনা বলে? এই জন্য গভীর খেয়াল, আমার মিডিয়া ম্যান আছে, সারা বিশ্বে ওয়াজটা যাবে, ঠিক কিনা বলে? বলতেছিলাম ভাই, মুরব্বীরা অনেক সময় বলে ক্ষেতের চা কিন্তু খেতে লাইলে নিয়ে ভাঙতে হয় না। যুবক রে, তুমি মারে বাবারে খেদমত করবা না, মারে বাবারে বাদ দিবা না, করতে বাইর করবা। লেখে রাখো সেই দিন বেশি দূরে নয়, তোমার ছেলে তোমারে ঘর থেকে বাহির করে দিবে, ঠিক কিনা বলে? সাবধান, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত না করলে যদি বেয়াদবি করো, নবী দোয়া করলো কাজ হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী এক কবরের পাশে দিয়ে যাইতেছে, ইন্দি মিনটাইম একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ নবী থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন, কাঁদতেছেন। বলে এরে সাহাবী, কবরটা কার খবর? যে খবর নিছে কার? বলে আমার ছেলে। বুড়িমা গো, আপনি দেখছেন নি আপনার ছেলের কবরে দাও দাও করে আগুন? ও মা, আপনার সন্তানটারে মাফ করে দেন। আবার বুড়ি মা কয়, হুজুর এতদিনে কইলজা আমার ঠান্ডা হয়েছে, তে আমার এই বউয়ের কথায় জ্বালাইয়া লাইছে, নাউজুবিল্লাহ। রূপসী সুন্দরী বউয়ের কথা আমারে জ্বালাইয়া লাইছে, তার বাবা ছোটকালে মারা গেছে, আমি মা না খাইয়া তারে খাওয়াইছি, না পইরা আমি তারে পড়াইছি। পান খাইতে যখন মন চাইছে, আম পাতা চাবাইয়া পানের তৃপ্তি মিটাইছি, তবু ওই বাজানরে কষ্ট দিছি না। বিবাহ করানোর পরে সুন্দরী বউ পাইয়া হুজুর আমার এত কষ্ট দিছে, আমি সন্তানটারে মাফ করব না। আমার নবী কয়, উম্মত রে, আমার উম্মত একটা কবরে জ্বলবে, আমি কিভাবে আমার উম্মতরে আগুনে রাইখা আমি যাই? আমার নবী আবার বললেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার।
ও আল্লাহ আমার মায়ের নবী বানাইছো, দয়াল নবী বানাইছো, আমার উম্মত একটা কবরে জ্বলবে, আমি কেমনে যাই? ও আল্লাহ বুড়িমা তো মাফ করে না, আল্লাহ বুড়িমার দিলের চোখগুলি খুইলা দাও, যেন তার সন্তানের কবরের আযাবটা সরাসরি দেখে। কোন মা যদি সন্তানের আযাব দেখে রে, যত কষ্ট দেখ সন্তান রে মাফ কইরা দিবে, ঠিক কিনা বলে? আমি যেদিকে চাই আমার মাকে দেখি, অন্যরে কিছু দেখি না, মায়ের মতো না, ঠিক কিনা বলে? দেখি না মায়ের মতো না। 10 মাস 10 দিন আমার গর্ব রেখে কত কষ্ট পাইলে মায়ে গো, ওরে সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে দুজকে তার ঠিকানা, মায়ের মতো না। বলেন ঠিকানা মায়ের মতো না, ঠিক কিনা বলেন? মা বাবা এমন আল্লাহর প্রিয় মানুষ, মা বাবার গজব কবরে যাইতে হয় না, দুনিয়াতে আল্লাহ দেখাইয়া দেয়, দুনিয়াতেই দেখাইয়া দেয়। এবার মা তো মাফ করে না, বলে আল্লাহ এই মা তো তুমি দিলের চোখগুলি খুইলা দাও। এবার দিলের চোখ যখন খুইলা গেছে, মা দেখে তার সন্তানের কবরে এমন আযাব, বাবা করে কান্দে। মা মাত্র একটা লেটার, একটা বর্ণ, একটা ওয়ার্ড না, সেন্টেন্স না, মুআক্কার মা। মাহফিলতে শেষ হওয়ার পরে বাড়িতে গেলে পড়ে হঠাৎ করে যদি মাটিতে হোঁচট খান, কি বলেন? কি বলেন? কোনদিন আব্বা ইনি জ্বর উঠছে, পেটে ব্যথা, মাথা ব্যথা, কি বলেন? যত বিপদে দুঃখে কষ্টে কি আসে মুখ দিয়া? বাবা ইনি মায় আসে। আর মা এটার ভিতরে মুআক্কার মা, এত মায়া। এই মাত্র লেটারটার ভিতরে মুআক্কার মার ভিতরে সব মায়া আল্লাহ ঢুকাই দিয়েছে, ঠিক কিনা? এই মায়া, মায়া লিখতে মোহ, মোহব্বত লিখতে মোহ, মমতাজ লিখতে মোহ, মসজিদ লিখতো মোহ, মাদ্রাসা লিখতো মোহ, মুহতামিম লিখতো মোহ, মক্কা শরীফ লিখতো মোহ, মদিনা শরীফ লিখতো মোহ, ঠিক কিনা বলে? ময়ের ভিতরে আল্লাহ এমন মায়া ঢুকাইয়া দিয়েছে, ঠিক কিনা বলে? ময়ের ভিতরে, শুধু ময়ের ভিতরে কি রিলিশন আল্লাহ তাআলা দিয়েছে দেখছেন? যত দুঃখ কষ্টে বাপরে বাবাই মাগো মা কি আসে? আচ্ছা বাপরে বাপ কোন সময় এসেছে বলেন তো দেখি? কোন সময়? অদ্ভুত জিনিস দেখলে, আকাশটা ভারী হয়ে গেছে, এমন চতুর্দিকে বৃষ্টি, বাপরে বাপ, তুফান আসতেছে, বাপরে বাপ, ঠিক না? আর মা শব্দটা আসে যত দুঃখ কষ্টের ভিতরে, ঠিক কিনা? There is no mother loves her child. এমন কোন মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? Every mother loves her child. আমরা সবাই মাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? কারা কারা মাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে সালাত। ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, ফজর নামাজ যেখানে, আমি দেখছি কিন্তু, ঠিক আছে হাতরে দেখা যাবে মাহফিলের পরে। মসজিদ কোন দিকে কইতে পারি না, মসজিদও আজকে দিয়েছি ওষুধ, পশ্চিম দিকে নি ওয়াদা করছেন। এই মিডিয়ান নেপতে একটা বড় মিডিয়ান আছে, কার কার ওয়াদা যে করছেন। ফজর নামাজ যেখানে আমরা আছি সেখানে আল্লাহ দেখছে না? মাহফিল করে আছে, ঘুমাইবেন না নামাজ পড়বেন, ঘুমাইবেন না নামাজ পড়বেন, তাহলে ওয়াজটা কাজ হবে, ঠিক কিনা বলেন?
এই ভাইয়ের আমার বলতেছিলাম মা, এ মহাকার মার ভিতরে এত মায়া। এবার আল্লাহ যখন মার দিলে চোখ খুইলা দিলেন, মা দেখে তার সন্তানের কবরে এমন আযাব, একজন ফেরেশতা মাথা থেকে পা পর্যন্ত জীবিত মানুষ থেকে চামড়াগুলি খালাইয়া লাইতেছে। আমি কথাটা বললাম, ভয় পান না, হাত পা বাইদা যদি রে বাবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলি খালায় কেমন কষ্ট হবে। মা দেখতেছে কবরের ভিতরে তার সন্তানের মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলি ছিলাই লইতেছে, আর ফেরেশতারা এরকম অস্ত্র দিয়ে টুকরা টুকরা করতেছে। মা 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 কইয়া কান্দে, মা কইয়া যেমন একটা শিক্ষার দিছে, মার কইয়া দেয়া লাগছে। সাথে সাথে সেজদা করে আল্লাহ আমার সন্তান যত মেধা দিছে আমি সব ভুইলা গেছি। ও আল্লাহ আমার সন্তান কবরে আমার মা মা কইয়া ডাক দিছে, আল্লাহ আমি সব মাফ করে দিলাম। আল্লাহ আপনি মাফ করে দে, নবী গো আপনি একটু দোয়া করে দেন। এবার যখন মা খুশি মনে মাফ করে দিছে রে, আমার নবী হলো বুড়ি মা, এবার দেখেন তো কি দেখা যায়। এবার দেখেন কবরে কি দেখা যায়। এবার বুড়ি মা তো হুজুর আমি আবার দেখি আমার ছেলে একটা ফুলের বাগানে শুইয়া রইছে। মা মোয়াকা বুঝছেন নি? মা কারে কয়? বউয়ের কথা মারে গর্তে বাগাই দিবেন, সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলে? সব বন্দিগি শেষ হয়ে যাবে, ঠিক কিনা? সাবধান সাবধান। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকালে ইসমাইলকে তাদেরকে যখন বনবাসে দিলেন, অনেক বড় হওয়ার পরে এবার বলে সন্তানকে দেখতে গেলেন, পরিচয় দিলেন না, যায় বলে ইসমাইল বাড়িতে আসেনি। এই ইসমাইল বাড়িতে আসেনি। হঠাৎ করে মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, একজন নারী বলে বলে না বাড়িতে নাই, আচার আচরণ সুন্দর না, কথাবার্তা সুন্দর না। বলে কে? বলে আসলে বলবেন একটা লোক আসছিল দূর থেকে, আসলে বলবেন তার ঘরের চৌকাটটা যেন বদলায়, ঘরের চৌকাটটা যেন। বুঝছেননি? চৌকা বুঝছেননি? এই বুড়িতে যে কইছে এই বুড়ির খবর নাই। ইসমাইল আলাইহিস সালাম আসার পরে বলে বহু দূর থেকে একটা লোক আসছিল। বলে কি বলছে? বলছে তার ঘরের চৌকাটটা যেন বদলায়। বেডি কয় বুড়া কি কইছে? চৌকাট তো ঠিকই আছে। ইসমাইল না কয় বিবি কথার হাকিকত তুমি বুঝো নাই, বুঝো নাই। আমার বাবা চৌকাট দিয়ে বুঝাইছে তোমারে পরিবর্তন করতা। তারা মা বাবার কথা বউ পরিবর্তন করে, আর আমরা রূপসী সুন্দরী এই বউয়ের কথায় মা বাপরে আমরা তালাক দিয়া দিই। নাউজুবিল্লাহ। নামাজ পড়ে কোনো কাজ হবে? কাজ হবে? বউয়ের কথা শুনলে মার উপরে আঘাত, জুদা খায়, বুড়ি কয় ঘর থেকে বাহির করে দেয়। নাউজুবিল্লাহ। আরে বেকুব তুই এই রূপসী কার দ্বারা পাইলি? রাক্ষসী গরো আনলি, তোর ঘরে তো ভাগ্য লক্ষ্মী আসবে না, ঠিক কিনা বলে? এ মা তোর বউকে তুই কথা বলতে পারে, বলার অধিকার আছে না? মা তোমার বউকে মেয়ে হিসাবে তুই কথা বলতে পারে, তুই তো মার উপরে শাসন করতে পারস না, ঠিক কিনা বলে? এই ভাই সাবধান সাবধান। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নেককার ফরজগার আল্লাহওয়ালা। মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কালেমা আসে না। এবার নবীর দরবারে আওয়াজ গেলেন, নবীজি আসলেন, বললেন ওনার মাকে আনো। আলকামার মাকে যেন আনা হয়েছে। আলকামা সম্পর্কে আপনি বলেন। হুজুর আলকামা বড় ভালো মানুষ, নামাজ রোজায় কমতি নাই, আমলে তার কমতি নাই। হুজুর একটা দিক দিয়ে আমি আলকামার উপর সন্তুষ্ট। হুজুর নামাজ রোজায় কমতি নাই, আলকামা একটা দিক দিয়ে আমি অসন্তুষ্ট রে। তুমি যতই তাহাজ্জুদ গুজারি করো, রোজা রাখো, কাজ হবে না। আসল জায়গায় যদি খবর না নাও তোমার বন্দিগির কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলে?
বলে হুজুর সে বিবির কথা আমার উপরে টর্চারিং করে, আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। আমার নয়কা সাহাবীরা যে বারে কষ্ট দেয় আমার উম্মতের জন্য আমি দোয়া করি না। যেই মা বাবারে বুড়া বুড়ি করে করতে বাইর করে দেয়, কষ্ট দেয়, আমার উম্মতের জন্য আমি দোয়া করি না। আমার দোয়া কাজ হবে না, সাবধান। এই সাহাবীরা লাকড়ি আনো, কাঠ খড়ি আনো, আলকামাকে জ্বালাইয়া দিব। আলকামাকে কি দিব? জ্বালাইয়া দিব। এবার যখন লাকড়ি খুঁড়ি একত্র করতেছেন, ইন দি মিন টাইমে সবগুলো একত্র করবেন। এবার মা দুখুনি মা, ও ভাই বলতেছিলাম মাকা মা, এই মার ভিতরে আল্লাহ সব মায়া ঢুকাই দিছে, ঠিক কিনা বলে? দিছিনি? নবীজি বলেন, বলে তোমার মাই তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম। মানজারা কাবরি ফি কুল্লি জুমাতিন ওয়া গাফারাল্লাহু কাতাবা বাররা। যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন মা বাবার কবর জিয়ারত করবে, যার মা বাবা নাই, প্রত্যেক দিন জুমার দিন যারা মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ তাকে মাফ করে নেক ভক্ত হিসাবে লিখে দিবে। মা বাবার কবরের কাছে যাইবেননি, দোয়া করবেননি, যাওয়া দরকার আসেনি, আসেনি? এবার যখন আমার নবী বললেন কাঠ দিয়ে জ্বালিয়ে দাও, যখন সবকিছু একত্র করলেন, মা এত মায়া, আমার নবী বলে হুজুর আমার সামনে আমার সন্তান জ্বালাইবে, আমি কেমনে সহ্য করব? বলে মা গো, না হয় আপনি খালিজ দিলে মাফ করেন। আমি নবী দোয়া করলো কাজ হবে না। যে মারে কষ্ট দেয়, যে মারে কষ্ট দেয়, আমি নবী দোয়া করলো কাজ হবে না। মা বাবার দ্বারা কষ্ট দেয়, নবী দোয়াও করবে না, সুপারিশও করবে না, ঠিক কিনা বলে? এই আমার ভাইরা, যুবক রে, অন্তরের কান লাগাও। আমার নবী আবার বললেন খালেজ দিলে মাফ করে দেন। এবার যখন মা খালেজ দিলে মাফ করে দিলেন, আলকামার জবানটা এবার খুলে গেছে। আলকামা এবার বললেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রমাণ পেয়ে গেলাম, দলিল পেয়ে গেলাম, মা বাবারে কষ্ট দিলে জবান বন্ধ হয়ে যায়। প্রমাণ পেয়ে গেলাম, দলিল পেয়ে গেলাম, মা বাবারে কষ্ট দিলে মৃত্যুর সময় জবান কি হয়ে যায়? কথা কয় না? মৃত্যুর সময় জবান কি হয়ে যায়? বাইরে জবান বন্ধ রাইখো না, বাইরে আল্লাহর জিকির ছাইরো না, বাইরে একদিন জবান বন্ধ হবে, একদিন জবান বন্ধ হবে, খোলা তো যাবে না। লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ মানুষকে উপদেশ দিতেছেন মা বাবা সম্পর্কে। আল্লাহ মা বাবার প্রতি কত গুরুত্ব দিয়েছেন দেখেন। আল্লাহর গোলামির পরে মা বাবার কথা বলছেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য কে বলছে? খেদমত করার জন্য কে বলছে? আল্লাহ বুঝাইতেছে আমার গোলামি যত করো, মা বাবার সাথে বেয়াদবি করলে কাজ হবে না। আল্লাহ বারবার বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা, মানুষকে মা বাবার সম্পর্কে আল্লাহ আদেশ করতেছেন। এই বেঈমান ছেলেরা কেমনে এত বেঈমান মুনাফিক হস? তোর মা
কষ্টের পর কষ্ট সহ্য করে তোকে গর্ভধারণ করেছে। তোর মা কষ্টের পর কষ্ট সহ্য করে তুই গর্ভধারণ করেছেন, প্রসব করেছে। 2 বছর পর্যন্ত তোর দুধ খাওয়াইছে। এ গোলাম, বেঈমান হইস না। তোমরা আমার কৃতজ্ঞতা, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর তোমরা সবাই আমার দিকে ফিরে আসো। কার হুকুম? এ ভাইরা আমার, অনুরোধ করি রে ভাই, যারা বাবা হইছেন, স্ত্রীর কষ্টের দিকে তাকাইলে মার কষ্ট বোঝা যায়, ঠিক কিনা বলেন? যারা বিবাহ করছেন, স্ত্রীর কষ্টের দিকে তাকাইলে মার কষ্ট বোঝা যায়। এই যে গভীর রাত, কনকনে শীত, মাঘ মাসের শীত, তোষক দিয়া লেপ দিয়েও সহ্য হয় না। আরে মা সারাদিন কাজ করার পর রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 11টা বেজে গেল। হঠাৎ করে মাজলা ছেলেটা কান্দে, ওয়া ওয়া ওয়া। 5 মিনিট কান্দতে আছে, মাজলাটা একটু সুজা থাকে, তেরা থাকে না, মাজলাটা একটু তেরা থাকে নেই। সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা দেখেন আবার কান্দতেছে। 5 মিনিট কান্না করে, কি রে? কয় মা আমি ভাত খামো। তুই কান্না করস কেন? কইলেই তো চলে, ভাত খাইবি। ওই যে মাথাটা একটু তেরা থাকে। দেখেন মা কত কষ্ট করছে। এবার সন্তানকে নিয়ে ভাত দিলেন, খাওয়াই যাচ্ছে। আধা ঘন্টা লাগে ভাত রেখা। আরে মা, যারা বিবাহ করছেন বুঝাইতেছি, বিবির দিকে তাকাইলে মার অনুভবটা বোঝা যায়। মা আমাদেরকে সেভাবেই লালন পালন করেছে, সেইটা আমি বোঝানোর জন্য বলতেছি। বিবির দিকে তাকাইলে বোঝা যায় মা তো এমনই করছে। আমি নাক ডাইকা ঘুমাই, বাবা হইয়া সারাদিন কাজ করে মা সন্তানরে আধা ঘন্টা ভাত খাওয়ায়। এদিক দিয়ে ভাত খাওয়াইতেছে, আবার ছোট ছেলে মা মা করে ডাক দিছে, মা মা মা। বাবা ঘুমাইতে আছে, বলে কি রে বাবা? মা আমার হাগু ধরছে। এমন হয় না? এই এখন না পদ্ধতি বাড়িছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা হইলে যথেষ্ট? কয়টা? একটা হইলে আরো বালা। আগের দিনে 7 জন আসলে মুরব্বী আব্বারা আছে, কেউ 7 জন আসলে 12 হয়েছে না? আরে আমরা তো ভাই 8 জন মেয়ে, 8 জন 9 জন হয়েছে আগে, কেউ 10 জন 12 জন দেখছি। ছেলে হোক মেয়ে হোক 2 জন যথেষ্ট, একটা হইলে আরো বালা। এরা কষ্ট বুঝবে কি? এই জন্য তো এখন আগে আসতে 9টা 10টা 12টা হয়েছে, সিজন না। এখন একটা হইলে কয় কাটো, একটা হইলে কাটা। এটা কি? এটা যেন একটা ব্যবসা হয়ে গেল। ওই কেন? তার নিয়ত রে কাটা। সন্তানটা নিলে কয় কাটতে লাগে কষ্ট। আরে কষ্ট না হইলে বুঝবি কেমনে? মা মা তো এমনি আইতো না, মা ডাকবে এমনি আইতো না। নিয়ত আগে খরচ কাটতে লাগে, কাজ কাম কিছু নাই। পারামের করে খাইয়া পায়ের খাওয়ার এইকা তারা নারে বন্ধু কুমড়া কাছে ইন্দুরে ডিশ লাগাইয়া দেয়। এই জন্য আল্লাহ কাইটে বাইর করে নিয়ত যেমন। এ আমার মারা সাবধান করি, সাবধান করে যায়, সাবধান করে যায়। এই আমার যারা বিবাহ করছো শোনো। আবার ছোটটা কি কর, মা আমি হাগু কইরাম। একটা বাচ্চা আর একটা হাগু দেয়। কনকনে শীত। এবার বাবা তো ঘুমাইতে আছে, বাবারা ডাকতে আছে, না ছোট ছেলেটা বলে হাগু করবে। তো বাবা কয় আমি তাকাই রয়েছি, তুমি যাও। এরপরে ওঠে না। একজন ওঠে গো, তিনি কে বলে? মানসিক লাগে। বাবা ঘুমা, কয় আমি তাকাই রয়েছি, তুমি যাও। মা কয় আমার বাবা, আমার দাদুমণি ভয় পাইবো, আপনি লেপের নিচে শুইয়া কখন আমার বাবারে যাইতো। মা ছোটরা মাইজলাটারে খানা দিয়ে আবার ছোটটারে এই শীতের ভিতরে বইয়া আবার আধা ঘন্টা লাগে হাগু করে হুসু দিয়ে আনছে। শুইতে শুইতে বাইরে গেছে 12টা 1টা। হয়নি? এমন হয়েছে নি? যার 3টা 4টা বুঝবেন যারা বিবাহ করছে। এই মাত্র শুইল 1 ঘন্টা, আধা ঘন্টা, 2-3 ঘন্টা ঘুমানোর পরে আবার মাইজলা মায়েরা কয় মা গো আমি হাগু দেয়া। এমনি কাঁপলো মা। এইভাবে তো পালছে আমরা, কেউ 8টা 9টা যারা এইভাবে তো। হ্যাঁ, একটা কয় হাগু দেব, একটা কয় খায়াম। আবার রাত্রে 2 ঘন্টার পরে ছোট্ট ছেলেটা কয় মা আমি শিশি কইরাম। এমনি মা এত সহজ না গো মা।
মাইকের আবার যতটুকু পর্যন্ত যায়, ও মা বোনেরা, মা ডাক শুনতে এত সহজ না, একটু কষ্ট করতে হবে, ঠিক কিনা বলে? এই আমার বাবার আরে অনুরোধ করি রে বাবা, অনুরোধ করি, তোমরা যারা বিবাহ করছো বিবির দিকে তাকাইও, তাহলে বুঝবা মা কেমন দর, ঠিক কিনা বলে? 10 মাস 10 দিন মায়ে গর্ভে ধারণ করে, কত কষ্ট করলে না মায় লালন পালন করে, ঠিক কিনা বলেন? পরে সন্তানেরও কিছু হইলে মায়ের চোখে ঘুম আসে না রে, সন্তানেরও কিছু হইলে হে মায়ের চোখে ঘুম আসে না রে, এমন দরুদি মারে দিও না রে যন্ত্রণা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ঠিক কিনা বলেন? এই ভেন্ডেলে যারা আছেন, যার মা নাই, কার বাবা নাই আমি জানি না, কার মা জানি চতুর্দিকে, কার মা বাবা আজকে প্যান্ডেলের চতুর্দিকে তাকে তাকে কান্দে, ঠিক কিনা বলেন? এ মা বাবার পাগা, যার মা নাই গো, যার বাবা নাই গো, তারাই বুঝবে মা বাবা কেমন দন, ঠিক কিনা বলেন? যার আছে তারা বুঝবে না রে, যার মা বাবা আছে, অনুরোধ করি, তোমার ঘরে আল্লাহর 2টা জান্নাত আছে, ঠিক কিনা বলেন? 2টা জান্নাত আছে, মা বাবা যেই ঘরে আছে, মক্কা মদিনা আছে, মক্কা মদিনাও আছে, 2টা জান্নাত আছে, এমন সম্পদ তোমরা পালাইও না, ঠিক কিনা বলে? মা বাবার থেকে দোয়া নাও, তোমার কোনো সমস্যা থাকবে না, ঠিক কিনা বলেন? এই মা বাবার খাবাও না, আল্লাহর কসম, মা বাবার খাওয়ালে রিজিক বাড়ায় দেখে, রিজিক বাড়ায় দেখে, মা বাবার খাবায়। আরে বেকুব, মা বাবারে খাবাইলে পুরো গাইবে রিজিক দেওয়ার মালিক কে? সাবধান, সাবধান, মাইকের আওয়াজ যতটুকু যায়, মা বাবারে খাওয়াও, খেদমত করো, তোমার কোনো সাইডে কোনো অভাব থাকবে না, ঠিক কিনা বলে? এই আমার মারাকেও অনুরোধ করি, বৌমারা যারা আছেন, বৌমা যারা আছেন, অনুরোধ করি, আপনারাও কিন্তু একদিন শাশুড়ি হবেন, শাশুড়ির উপরে টর্চারিং করবেন না। এ মেয়েরা, অনুরোধ করি, যারা বিবাহ করছো, বউয়ের কথা মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না, ধ্বংস হয়ে যাইবা, ঠিক কিনা বলেন? এই বাস্তব ঘটনা শোনো রে ভাই, এক মা, জন দুঃখিনী মা, শ্বশুর শাশুড়ি যদি বেড়াইতে আসে, খানা ভালো হয় না, খারাপ হয়, বড় বড় মাছ আনেনি, ভালো ভালো বস্তু আনে, ঠিক কিনা? যখন শাশুড়ি বেড়াইতে আসে, বাস্তব ঘটনা শুনো, যারা এরকম করো সাবধান, ধ্বংস হইয়া যাইবা। শাশুড়ি আইছে, বড় রুই মাছটা আনছে, বড়, এবার বলতেছে, বৌমা গো, আমার ছেলে তো কোনোদিন এত বড় রুই মাছ আনে না, এত বড় রুই মাছ, বৌমা গো, আজকে আমার মাছার মাথাটা। এই কথা কোন বউয়ের মুখটা কালো হয়ে গেছে। আচ্ছা, মা কি এই কথা বলার অধিকার আছে না? মা ফেটো লইছে না এটারে, এবারে মুখটা কালো হয়ে গেছে। কালা হওয়ার পরে যখন ফাঁক করতেছে, একে একে 3 বার ইশারা দেয়, বৌমা বৌমা, খাওয়ার সময় ইশারা দেয়, একে একে 3 বার ইশারা দেয়, বৌমা বৌমা, একে একে 3 বার ইশারা দেয়। এবার সন্তানে 3 বার শুনছে, খাওয়া দাওয়ার পরে বলতেছে, ও আমার বিবি, আমার মা 3 বার কি ইশারা দিয়ে বুঝাইলো? বলে বলা যাবে না, বললে শরম। বলে কি শরম বলো? বলে তোমার মা বলে তোমার বাবা নাই, এই বয়সে তোমার মারে আরেকটা বিবাহ দিতা। নাউজুবিল্লাহ কর। এই কথা কইছে, এই কথা বলছে। সাবধান, সাবধান করি রে যুবক, হাতে পায়ে ধরি, বিবির কথা মারে মারিস না, তুই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কি বলছে? জাস্টিফাই কর, জাস্টিফাই কর, জাস্টিফাই কর। এবার বলছে, এই কথা জন বলছে, বুড়িরে আর রাখা যায় না। 2 জন বেআইন বেড়াইতে এলে কথা কম কয় না বেশি কয়? পান খাইতে খেতে বেশি অনেক কথা কয়। কথা কইতে কইতে বেআইনে এবার মারে গেছে, মা এই খেলো, বেআইনে এই খেলো। জায়গার পরের জন্য গাথা করলে সেই গাথা নিজে পড়তে হয়, ঠিক কিনা বলেন?
পরে যেন অভিশাপ দিলে এই অভিশাপে নিজে পড়তে হয়। এবার মারে বলছে এইটার ভিতরে খুইতো, শাশুড়ি বলতো মেয়েটার মধ্যে শুয়ে লাইছে, মার একটা শুইছে, পরের জন্য কাতা করলে এটা নিজে পড়তে হয়। এবার বউ বুদ্ধি দিয়েছে, রাত্রে যদি তোমার মা ঘুমায় কম্বল দিয়া কাঁথা দিয়ে ফেসাইয়া নদীর ওই পার নিয়ে ফালাই দিব না, উজুবিল্লাহ। সাবধান রে যুবক, মার দোয়ানে দোয়ানে তুই ওলি হইয়া যাবি, ঠিক কিনা বলে? এ ভাই বুঝতামি কত বড় আল্লাহর ওলি হইলেন, একজনের দেওয়া তিনি কে? কথা কয় নাকি তিনি কে? মা দোয়ানে রে যুবক, কপাল তোর খুলে যাবে, ঠিক কিনা বলেন? এবার রাত্রিবেলা কাঁথা পেঁচাইয়া মা দুকুনিরে ফালাইয়ে দিয়ে আসলেন। ফালাইয়ে দিছে শত হইলে তো মা রক্ত এক। এবার ফালাই দিয়া কয়, হায় হায় রে কি করলাম আমার মা, এই মার কলজা আমি কত লাথি দিয়েছি। আমরা যখন এই দুনিয়াতে আসছি মার কলজা যখন লাথি দিয়েছি, প্রসবের ব্যথা মা সহ্য করতে পারে না। মা জিব্রা কামড়া কয়, শাশি গো ছুরিরা দাও, আর সহ্য হয় না, গলাটা আলাদা কইরা দে, ঠিক কিনা বলে? এই এমন কষ্ট কইরা দুনিয়াতে আইসো, মার কইলা লাথি দিছো, আজকে বুঝি রূপসীর বউ রে, মারে বুড়ি কাও বাবারে বুড়া কাও, তোমার কোন আমার কবুল হবে না, ঠিক কিনা বলে? ধ্বংস হইবি রে যুবক, ধ্বংস হইবি, রূপসীর কথা এমন করিস না। এবার ফালাই দিয়ে কয়, মা গো মা, মা কি করলাম, আমার মা আমারে কত কষ্ট করে পালছে। হঠাৎ করে মা ওই খাটে, মা কয় কি রে, আমার ফুতে যে এমনি বারবার মা মা করে ডাকতেছে, কি রে বাবা? এই কথা যখন কইছে ফুতে লাভ দিয়েছে, আরে মা তুমি দিয়ে আনো, তোমার না হেইবার দিয়েছি। কি কয়, মা তোমার না হেইবার দিয়েছি। মা কা বাবা রে, আমার হেইবার দিবি কা? হেইবার কি? কয়, মা গো কেমনে বলি মা, কেমনে বলি এই কথা? ও মা, আমার বিবির কাছে তুমি কি বলছিলা? বলে বাবা রে, বলছিলাম অনেকদিন পরে বড় রুই মাছটা আনছিলি, তোর বিবির কাছে বলছিলাম বৌমা গো রুই মাছের মাথাটা খাইতে মন চাইছে। তো মা তুমি এই কথা বলছো? আরে রাক্ষসী আমার লাগাইছে, আমার বাবা নাই, তুমি নাকি নতুন একটা সংসার করার জন্য বলছো। নাউজুবিল্লাহ কর না। দেখছেন কথা কই গেছে? এই সাবধান যুবক, বিবির কথা মারে বাবারে যদি মারো ধ্বংস হইয়া যাইবি, ঠিক কিনা বলে? মা মা গো পরের জন্য গর্ত করলে পাইয়া গেছি, চিন্তা নাই। ওই আমার রাক্ষসটি আমার মারে বলছে বালায় বেশি, তাই মারিনি ওই পার ফালাইছি। পরের জন্য গাথা করলে সেই গাথা কে পড়তে হয়? কে পড়তে হয়? বাস্তব বাস্তব দেখছেননি? সাবধান, মা বাপ এমন দন রে, মা বাবা দোয়া করলে সাথে সাথে কবুল, দেরি না দেরি না। সাবধান, মুসা আলাইহিস সালামের আমলে একটা যুবক আকাশের লগে এইভাবে খেলতেছে। মুসা নবী কারি এই যুবকের এত পাওয়ার, আকাশে আবেরে বললে থাইমা যায়, বললে আবার চলে। হঠাৎ করে যুবকের কাছে বলে, এই যুবক তুই এত পাওয়ার, তোর ক্ষমতা কোথা থেকে আসলো? আমি বললে তো আসমানে আমার কথা শুনে না, তোর কথা আসমানেও শুনে। আল্লাহু আকবার। এবার বলে, আল্লাহ আমি অবাক হয়ে গেলাম, আমি নবী হই আসমানে আমার কথা শুনে না। এই যুবক আসমান রে যেদিকে বলে সেদিকে যায়। ও আল্লাহ হাকিকত বুঝলাম না। আল্লাহ বলে, মুসা হাকিকত বুঝতো না, এই যুবক মা বাবার খেদমত করছে, মা বাপ তার উপর রাজি খুশি হয়ে গেছে, আমিও তার প্রতি রাজি খুশি হয়ে গেছি। এই মুসা নবী শুনো, শুধু আসমান না, এই যুবকটা যদি বলে আকাশের চাঁদ দাও, তার হাতে আমি আল্লাহ না দেব। দেখছেন মা বাপ কারে কয়? সাবধান। মা বাবার আলোচনা লম্বা আলোচনা হয়েছে, সাবধান করে বলি, মা বাবার কথা তুমি কাউরে বউয়ের কথা মা বাবার সাথে দমক দিও না, ধিক্কার দিও না, মা বাবার খেদমত করো, তোমার রিজিকের কোনো অভাবই হবে না, ঠিক কিনা বলেন? এই কিতাব সাক্ষী দেয়, বায়ের বড় ছেলে বায়ের জন্য বেশি টান থাকে না, এক ব্যক্তির 3 সন্তান। তো বরটা কয় অন্য বাইরের ভাইয়েরা, আমার বাবার সব দায়িত্ব আমার উপরে দিয়ে দাও, আমার সম্পত্তি তোমরা নিয়ে যাও, এরপরে ঝগড়া করো না, বাবার খেদমত আমি একা করব, আমি
একা করবো। আচ্ছা ঠিক আছে, তুই কর, বাবার খেদমত একা একা কর। এবার বাবার খেদমত একা একা করতেছে। ইন দি মিন টাইম বাবা মারা গেছে। মারা যাওয়ার পর প্রথম রাত্রেবেলা স্বপ্নে দেখে এক জায়গায় 10টা স্বর্ণ মুদ্রা আছে। বলতেছে এগুলি নিবানি। বলতেছে এগুলা নিলে কি আমার কোনো ফায়দা হবে? বলে না। বলে ফায়দা না হলে আমি এগুলির দরকারও নাই। দ্বিতীয় রাত আবার স্বপ্নে দেখে এক জায়গার ভিতরে একটা মুক্তা আছে। বলে এটা নিবানি। বলে না। বলে নিলে কোনো লাভ হবে? বলে লাভ হবে না। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে এক জায়গায় বলে একটা মুক্তা আছে। বলে এটা নিলে লাভ হবে না। বলে লাভ হবে। বলে এইটা আনার পরে ওই দিন ওই দেশের বাদশার কাছে বলে আজ থেকে 50 বছর আগে 50,000 টাকার কিন্তু অনেক দাম ছিল। এখন না দাম নাই, 1 আনা 4 আনা দিয়ে মানুষ সব কিনছে। কেউ ওই যুগে বলে ওই বাবার দোয়ায় একটা মুক্তা পাইলেন, 70,000 টাকা তৎকালীন বাদশার কাছে বিক্রি করলেন। বলে আমার ভাইয়েরা যতটুকু জায়গা জমি পাইছে আল্লাহর কুদরতে বাবা দোয়া এত বেশি সম্পদ আমারে আল্লাহ দিয়া দিছে। এই যুবক হাতে ধরে মারে বাবারে বাইর করিস না রে, আল্লাহর কসম। মা বাপ দোয়া করলে তোর কোনো অভাব থাকবে না, ঠিক কিনা বলেন? ওয়াজ করেনি রহমাতুল্লাহ নাম আপনারা শুনছেন, আমার নবীর পাগল ছিল, ঠিক কিনা বলেন? আমার নবীরে দেখে নাই কিন্তু শুনছে মাত্র, নবী নাই। একে একে কয়টা দাঁত পালাইছে, কয়টা দাঁত পালাইছে। আরে হাকিকত জানেননি, এই ওয়াজ করনি আমার মার পাগল ছিল। মা বুড়িমা করে এই জন্য মারে পালাইয়া নবীর কাছে যাইতে পারে না। আল্লাহ বলে ওয়াজ করনি রে, বুড়ি মানে পালাইয়া আমার বন্ধু নবীর কাছে যাস না, যা যা আমার হাবিবের পাগল তোরে বানাইয়া দিল। এ মা বাবার দোয়ায় এমন কোন জিনিস বাদ নাই, সব পাওয়া যায়। মা বাপ চিনো জানো রে, যারা বেয়াদবি করেছো আজকে যাইয়া মারে সালাম দাও, বাবারে সালাম দাও, সুন্দর করে কথা বলো। তুমি সুন্দর করে কথা বললে 10 বছর 20 বছরের ব্যথা মা একটা ডাকে ভুলে যাবে, ঠিক কিনা বলে? একটা ডাকে মা ভুলে যাবে। মার এত মায়া। আরে মা বাপ সন্তানদের কাছে সম্পদ চায় না, শুধু চায় সন্তানরা সুখে থাকো, একটু ভালো ব্যবহার চায়, সেইটাই চায়, ঠিক কিনা? অনুরোধ করি বলে যাই, এই এলাকার যুবক বৃদ্ধ যারা আছে সবাইকে অনুরোধ করে আমি বলে যাই, তোমরা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, দমক দিয়ে তোমরা কথা বলিও না। আর মা বাপ যারা আছেন অনুরোধ করি, মা বাপ যারা হবেন, মা বাপ কিন্তু মা বাবার মধ্যে হতে হবে, ঠিক কিনা বলেন? আপনি মার মতোই থাকবেন, যেন ছেলে মেয়েরা আপনাকে রেসপেক্ট সম্মান করে, ঠিক কিনা বলেন? আপনি মা হয়ে যদি মেয়ের মতো সাজুগুজু করে চলেন, মা আর মেয়ের ভিতরে কোনো ডিফারেন্স থাকবে? আপনি মার মতো থাকেন। মেয়ে যেভাবে চলে সাজুগুজু করে উল্কা হয়, আপনিও যদি সেভাবে চলেন তো মেয়ে ছেলেকে আপনাকে মানবে? সম্মান ইজ্জত থাকবে? এই জন্য তো এখন ওর মাদের ঘরে কেন অলি সন্তান হয় না, গাউস হয় না, কুতুব হয় না, আল্লাহওয়ালা হয় না? কেননা ওই মার পেটটা কিন্তু বড় সম্পদ, এত বড় কোনো সম্পদ নাই। ওই সম্পদটা মা জাতিরা নষ্ট করে ফেলছে, ঠিক কিনা বলে? মা চলে উল্কা ব্যাপারটা বেহাইয়া বানা, এই ব্যাপারটা বেহাইয়া বানার কারণে সারা বিশ্ব ধ্বংস। টিভি আর মোবাইলে দিছে ধ্বংস করে দিছে, চরিত্রে জবাই করে দিছে, ঠিক কিনা বলে? সারা রাত্র লেখা নাই, পড়া নাই, আমল নাই, শুধু ফেসবুক। কি শুধু ফেসবুক? মা উল্কা হয়ে গেছে। তো মেয়ে কয় আমার মা যে উল্কা হয়ে গেছে, আমি আর পাই কি থেকে লাভ কি? আবার মেয়ে উল্কা হয়ে গেছে। অনুরোধ করি মা যারা আছেন, আপনি মার মতো থাকেন, আপনার চরিত্রকে ধরে রাখেন, ইনশাআল্লাহ আপনার মেয়েটাও ফরদানিশি হবে, নেককার মুত্তাকি হবে, ঠিক কিনা বলে? বলে চরিত্র এমন একটা সম্পদ, একটা মানুষ জাহান্নামী হওয়ার জন্য বর্তমান সিচুয়েশনে
একটা মোবাইলই এনাফ। জাহান্নামী খারাপ হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই, একটা মোবাইলই এনাফ। এখন তো জিনা অহরহ হচ্ছে, প্রত্যেকের হাতে হাতে জিনা, ঠিক কিনা? মোবাইলের কারণে দিন দিন ছেলেমেয়েরা নামাজি হইতেছে, কথা কয় না, নামাজ হইতেছে, চরিত্র ভালো হইতেছে, মসজিদ মাদ্রাসাগুলি ভালো হইতেছে, দিন দিন ধ্বংস, ঠিক কিনা? মা বাবা এমন পাগল হইল, আহা বোঝে না, এই যে চরিত্র হারাইলো সবই হারাইলো। যার লজ্জা নাই তার কিছুই নাই, যার লজ্জা নাই তার ইমানই নাই। মেয়েগুলি কিভাবে বালা হবে? ওগো মা, মা মেয়ে ছেলে বাবা একসাথে বসে টিভির হিন্দি সিরিয়াল চায়, কেমনে ভালো হবে? মা মেয়ে বাবা ছেলে একসাথে বসলো, হিন্দি সিরিয়াল নাচ আর গান চাইলো, বাবা মার মধ্যে, মা আর মেয়ের মধ্যে যে লজ্জা শরমটা এটা কেটে গেল, বাবা আর ছেলের ভিতরে যে সম্মানটা এটা কেটে গেল। এই জন্য তো ছেলেরা মা বাপকে মানে না, ঠিক কিনা বলে? মা হইতে কষ্ট করতে হবে। আগের দিনের মা শাশিরা দিনে তো দূরের কথা, রাত্রে বেলা যাইতো বোরকা পরে গেছে, আর এখন দিনও উল্কা, কথা ঠিক নেই। অনুরোধ করি গো মা, পোশাকের দ্বারা অনেক জিনা হইতেছে, ঠিক কিনা বলেন? এই পোশাকটা আল্লাহ যেভাবে বলছে মা জাতিরা সেভাবে পরে না, এই জন্য আমরা মেয়েগুলিও ভালো হয় না। অনুরোধ করি একটা কথা খেয়াল রাখবেন, আমাদের ছেলেরা বিবাহ করাইলে নামাজি মেয়ে চাই আমরা, তাই না? পর্দা নিশি নামাজি মেয়ে চাই। এখন আপনার মেয়েটি নামাজ পড়ে না, আপনার মেয়ে আপনার বিবি নামাজ পড়ে না, আপনি আরেক নামাজি মেয়ে কেমনি পাইবেন? নিজের ঘরে বাতি না দিয়ে বাইরে বাতি দিলে হবে? আপনি নামাজি বলছেন, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, ঘরে নামাজ পড়ে না, সাইতে আছেন নামাজি মেয়ে, পর্দা নিশি মেয়ে, তা আপনার ঘরে এটা আরেকজনটা পাইবেন কিভাবে? আপনার ঘরে আগে নামাজ চালু করেন, পর্দা চালু করেন, হিন্দি সিরিয়াল বাদ দেন, নাচ গান অশ্লীলতা বাদ দেন, ইনশাআল্লাহ আপনার ঘরেও নামাজি মেয়ে পাইবেন, ঠিক কিনা বলে? নেককার পরেজগার মেয়ে আপনার ঘরও পাবেন। আপনি মা হয়ে পোশাকটা সুন্দর করে পরেন, আপনার মেয়েটা পোশাকটা সুন্দরভাবে পরবে, ঠিক কিনা বলেন? পোশাকের কারণে অনেক জিনা হয়। ৮-৭ পোশাক, টাইট ফিট পোশাক পরা হারাম করেছেন কে? পোশাক কেমনে বলবে সেটা আল্লাহ বলে দিয়েছে। মা ও এত সহজ। আল্লাহ বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوءتكم وريشا আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। ও আমার মা বোনেরা গো, অন্তরে কান্ডা লাগান। ও মা, কেমনে চলবেন এইটু আল্লাহ বইলা দিছে, কেমনে পোশাক পরবেন মা এইটু কিন্তু আমার আল্লাহ বইলা দিছে, ঠিক কিনা বলেন? পোশাকের কারণে অনেক জিনা হয়। ৮-৭ পোশাক পরা হারাম, মহিলারা টাইট ফিট পোশাক পরে এগুলি হারাম। আল্লাহ বলছে, বনি আদম তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য আমি পোশাক নাজিল করেছি, ঠিক কিনা বলেন? আর তোমার পোশাকটা হবে জুলা পোশাক, লেবাসুত তাকওয়া। তোমার পোশাকটা হবে জুলা পোশাক, যে পোশাক পরলে পরে তোমার শরীরের গঠন বোঝা যাবে না, ঠিক কিনা বলে? যে পোশাক পরলে তোমার শরীরের বাসগুলি বোঝা যাবে না, শরীরের বাসগুলি বোঝা যাবে না, সেই পোশাক পরো। ও মা গো মা, দুঃখ লাগে। মার আছে গিয়ে কয় কি বক্তা আনসারে আমরা ওয়াশ করতেছে, আসলে না গো মা, মা গো মা, ওয়াশ করি না গো মা, তোমরা ভালোর জন্য বলি গো মা। মা গো মা, তোমাদের অনেক দাম গো মা, ঠিক কিনা বলে? কবি, এক ইংলিশ কবি রবার্ট ফ্রিক বলছে, ইংলিশ এক কবি রবার্ট ফ্রিক বলছে, তোমরা আমাকে একটা অনেস্ট মা দাও, শুধু একটা অনেস্ট মা দাও, আমি তোমাদেরকে একটা জাতি উপহার দিব। আল্লাহু আকবার বলেন। এই কথা ভেবে কিন্তু অনেক হাকিকত।
কেরে একটা মা দ্বারা কিন্তু বংশবৃদ্ধি হবে। এই জন্য বলছে তোমরা একটা অনেস্ট মা দাও, আমি একটা জাতি দিব। একটা অনেস্ট মা যদি হয় এই মা থেকে বংশবৃদ্ধি হবে নেককার পরেজগার দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা, ঠিক কিনা বলে? এই আমার মারা গো, ও মা তোমরা টাইট ফিট পোশাক পরিও না। এই পোশাক পরা হারাম, এই পোশাক পরা কবিরা গুনাহ। যেগুলি শরীরের গঠন বোঝা যায়, শরীরের গঠন বোঝা যায়, শরীরের বাস বোঝা যায়। আর পুরুষেরা পেছন দিক দিয়া সামনের দিক দিয়ে তাকায় থাকে। নাউযুবিল্লাহ। এ মা পোশাক পরো, তাকওয়ার পোশাক পরো। আল্লাহু আকবার বলেন। বোরকা পরো মা। কোন দিক দিয়ে কয়া? সারা শরীরে ব্যথা, ওষুধ দেব কোথায়? কোন দিক দিয়া বলবো? হারে দুঃখ কোন দিক দিয়া বলবো? বোরকারে কলম করে দিছে কিছু কিছু মহিলারা। ইহুদি খ্রিস্টানের কাছে আমরা একদম ধ্বংস হয়ে গেছি। বোরকার নামে অনেকে জবাই করে দিছে। এই বোরকা পরে অনেকে কত খারাপ লাগা যায়। নাউযুবিল্লাহ। আরে এমন বোরকা পরে শরীরের বাসগুলি গঠনগুলি স্পষ্ট ভাবে বোঝা যায়। এই পোশাক পরা হারাম করেছেন কে? বলেন না হারাম করেছেন কে? সারা বিশ্ব বেপরদা বেহায়াপনার কারণে ধ্বংস। আমরা খালি ভাইরাস ভাইরাস ভয় পাই। ভাইরাস কিছু না, সব আল্লাহর গজব, ঠিক কিনা বলো? আরে ভাইরাসকে বাঙাল মুসলমান যতটুকু ভয় পাও, এমন ভয় যদি আমার আল্লাহকে পাইতা, গুনার কাজ ছেড়ে দাও। ভাইরাস কিছু না, ডোন্ট কেয়ার। ভাইরাস বলতে কিছু নাই। গোড়া ছেড়ে দাও, বদমাশি ছেড়ে দাও, বেপরদা বেহায়াপনা ছেড়ে দাও, সব উঠে যাবে, ঠিক কিনা বলে? বলো, ছোট্ট একটা কারুকারি শোনাই। এই ভাইরাসের সময় এক লোকে, আমি বলি বারবার, ভাইরাস কিছু না, এটা আল্লাহর গজব। তুমি ভাইরাসের প্রতি যত একদিন করো, বেশি একদিন করো কার প্রতি, তোমার সব চলে যাবে। কিছু মানুষ আছে লেডিস পার্কা ইমানদার পুরুষ আর মহিলা 10টা 5টা এরকম কাফাইল লাগায়, আতে ভাই কাফার লেগা, ভাইরাসতে বাঁচার লেগা কাফাইল লাগায়, কিন্তু গোনা ছাড়ে না। আপনি জগে পানি নিছেন খাওয়ার জন্য, জগের নিচে তলা নাই, পানি থাকবে? আরে ভাইরাস তো কিছু না, এটা গজব। তুমি গোনা ছেড়ে দাও, ভাইরাস তোমাকে কিছুই করতে পারবে না। ভাইরাস কার সৈনিক? কথা বলে না, ভাইরাস কার সৈনিক? আমার আল্লাহ যদি হুকুম না দেয়, ভাইরাস আমাকে কিছুই করতে পারবে না, ঠিক কিনা বলো? এই ভাইরাসের মধ্যে এমন গেছে, আমি শহরে বন্দরে কাফাইল লাগাই না, পুলিশে কয় আলহামদুলিল্লাহ আল্লাহর কিন্তু আমার পুলিশে দেখলো কিছু কয় না। আর এক পুলিশে কয় আরে হুজুর মানুষ বোঝায় যায়। আমি ভাইরাসকে ডিসলাইক ডিসঅনার করতেছি না, আমার একমাত্র কার উপর। আমি বলি গুনাহ ছেড়ে দে। এক মুসল্লি ভাইরাসের সময় মুসল্লি আসতে দেয় না, কি হুঙ্কা। আমার জন্য ফোন করছে র্যাবের কাছে, র্যাবের কাছে ফোন দিছে, এই হুজুরে গরম বয়ান করে, গরম বয়ান। আলহামদুলিল্লাহ আমার বয়ান মিডিয়াতে ইউটিউবেতে পাইবেন, মাওলানা আমদাদুল হক ফারুকী দিয়ে সার্চ দিলে পাইবেন। আলহামদুলিল্লাহ আমার মিডিয়া ভাইও আসছে, বড়ুরা অপটিস মিডিয়া ভাই আসছে। তো গরম বয়ান, যেন গরম তো দিতেই হইব, সব জায়গায় তো নরম দিলে হইতো না, নরমে গরমে তো রাখতে হবে। কেউ হ্যাঁ বোবা শয়তান, সব জায়গায় নরম করলে তো বোবা শয়তান। আস্তাকিতু আনিল হক শয়তানে নাখলাস, ঠিক কিনা বলো? গরমের জায়গায় গরমে দিতে হইব, ডোসের জায়গায় ডোজ দিতে হইব, ঠিক কিনা? র্যাবের কাছে কোন দিছে স্যার, আমরা ইমামরা বড় বক্তা, কররা বক্তা, কররা মারে, এটারে কিছু না। এই আমারে নেওয়ার আগে স্যার গজব কিনতে হয়েছে। ইসলামী ফাউন্ডেশন থেকে মাওলানা নোমান সাহেব যারা ফোন করছে, এমনি এমনি আপনি কি অমুক জায়গায় জমা পড়ান? জি। আমাদের র্যাবের বড় অফিসারের কাছে আপনি নাম্বার দিচ্ছেন। আমি কে স্যার আই ডোন্ট কেয়ার, নিয়ে যাক, কথা করে যাই, জেলখানাতে ভালো ভালো বইবে, খায় আমার নামাজ পড়ে কথা কয় টাকা, ঠিক নেই? ভালাই নইছি খায় আমার নামাজ পড়ে, বিশ্ব জাতির জন্য দোয়া কইরাম, কথা ঠিক নেই? কয় টাকা আল্লাহর কি গজব চান? মনটা কষ্ট হয়েছে না? এই বেটা
আলেম চিনো, সাধারণ মনে করো না। নবীজি বলছেন মান যারা আলিমান ফাকান নামা যারা নাবিয়ান, যারা কোনো হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করলো সে যেন নবীর সাথে সাক্ষাৎ করলো। আলেমদের সহজ মনে করছো? সব আলেম এক নাকি বেটা? এক সপ্তাহ পরে তাই না শোনায় না জ্বর হয়েছে। কি হয়েছে? আমি কে বন্ধুরে জ্বর হয়েছে না, তোমার আসল দায় ধরছে। শোনায় না। এক সপ্তাহ কাছে জ্বর হয়েছে, 15 দিন কাছে জ্বর বালা হয় না, বালা হয় না, শোনায় না। এলাকা মানুষ কাউরে শোনায় না, আর সহ্য হয় না। 15 দিন পরে গেছে আসল জায়গা। বুঝছেননি? আসল জায়গা যাই আবার হারায় না। কয় কুমিল্লা রাখতো না, কয় ঢাকা নিব, কয় এটারে ভিত্তি করে দিব। এটা ভিত্তিটা কিটা কয়? যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে ঢুকাইছে, ভিতরে ঢুকাইছে। ঢুকাইলে হইলে কারে? আমারে। আমারে ঢুকছে কেডা? দেখছেন নি? বাস্তব করার জন্য গাতা গলে নিজে ভরতে হয়। নিচে সন্ধ্যার সময় খবর পালা না, 12টার সময় কমেছে নাই। কিটা করলি? জাগা জমি বাহাদুরে সবে তোমার রবে পরে, কিছুই তোমার সঙ্গে যাব। কথা ঠিক? পুরাটা ঠিক? পুরা সত্য? পুরা সত্য এটা কি? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ঠিক কিনা? জাগা জমি বাহাদুরে সবে তোমার রবে পরে, কিছুই তোমার সঙ্গে যাবে না। আতর গোলাপ সেটাইয়া দিবে বিদায় করিয়া। আল্লাহু আকবার। আতর গোলাপ সেটাইয়া দিবে বিদায় করিয়া, আমার আমল সারা আপন কেহু নাই, আমার আল্লাহ সারা বন্ধু কেহু নাই। ঠিক কিনা বলে? যারাই তোমার উঠিয়া তারাই তোমারে পরাবে কাবর, তারাই তোমার করিবে দাবন। ঠিক নেই? বাসার পালকে সাজাইয়া দিবের বিদায় করিয়া। কন্যা আল্লাহ। ওই মহাপদেরকে ডাক দাও আল্লাহ। আর জোরে বলো আল্লাহ। এই জীবনে আর নামাজ ছাড়ব না, এই জীবনে আর জিনা করব না। বলেন না আল্লাহ। এই ভাই, মা গো বলতেছিলাম গো মা, তোমার দ্বারা একটা সমাজ জাতি ভালো হইতে পারে এমন বোরকার কলঙ্ক কইরো না মা। যেই বোরকার দ্বারা কলঙ্ক হয়, ইসলামের বদনাম হয়, এই বোরকাটা পইরা তুমি খারাপ সিনেমা হলে খারাপ জায়গা যাইও না। টাইট ফিট বোরকা পইরো না, যেইটার দ্বারা যুবকগুলি নষ্ট হবে। এমনকি বুড়ারা পর্যন্ত মাথা আলগি দিয়া চায় এমন পোশাক পরে। কথা ঠিক নেই? এমন পোশাক পরে রে। আর জুতাগুলি এমন ওচা ওচা জুতা, পিছে দিয়ে আওয়াজ হয়, বুড়া পর্যন্ত চায় কে যায়। সাবধান মা, এই পোশাকের কারণে তোমার জিনা হইতেছে। এ মা, তোমার সাজসজ্জার সৌন্দর্য বেগানা কোন পুরুষের দেখা হারাম করেছেন কি? তোমার সৌন্দর্য দেখার মালিক একমাত্র একজন, তিনি কে? স্বামী। স্বামী। আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহার ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আওয়াজ নাই, ধরো কেন? আল্লাহু আকবার। অন্য জায়গায় মাহফিল করলে কোরআন তেলাওয়াতে স্টেজ কাঁপে ওঠে। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড় না, সে আল্লাহ আকবার বড় ভিতরে। ওয়া তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন।
এই যে কোরআন শুনছেন সব হয়েছে না গুণ হয়েছে? কিচ্ছা কাহিনী শুনলে সব হইল? কোরআন শুনতেছে। এই আমার মারা গো, বলতেছিলাম গো মা, আমার আল্লাহ বলে ও মার জাতি, তোমার সৌন্দর্য দেখার মালিক একমাত্র তোমার স্বামী। বেগানা পুরুষে যদি দেখে তোমার সৌন্দর্য, তোমার পেটের ভিতরে নেককার সন্তান আসবে না, ঠিক কিনা বলেন? এই বদমাশ খারাপ কুচরিত্র সন্তানই আসবে। মা গো মা, তোমার সৌন্দর্য প্রকাশ করিও না। তুমি যদি ভালো পোশাক পরো, বোরকাটা পরো, কালো পরো, ঝুলা পরো, টাইট ফিট পরিও না, জুতাগুলি পরো সমান পরো, নুপুর পরিও না, যেইটার দ্বারা আওয়াজ হয়। সব কিছু দেখার মালিক মা তোমার স্বামী গো মা, তোমার স্বামী, ঠিক কিনা বলে? এ মা গো মা, এই এলাকার মা বাপদের বইলা যায়, এ তোমার সৌন্দর্যটা যদি না দেখাও, আল্লাহর কসম তোমার ঘরে আল্লাহ নামাজি সন্তান দিবে গো মা, ঠিক কিনা বলে? When health is lost, something lost. Wealth is lost, something lost. But character is lost, everything lost. ঠিক কিনা বলো? এইটা হারাই লাইছি। এই জন্য খুন খারাপি, বদমাশি, লুচ্চামি সব বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে স্বাস্থ্য হারাইলো, কিছু হারাইলো, স্বাস্থ্য হারাইলে পাওয়া যায়, সম্পদ হারাইলে পাওয়া যায়, চরিত্র যদি একবার কেউ হারায় কোনদিন আর ফিরে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? জিনার আইনের নাস, চোখের জেনা হলো দেখা, চোখের জেনা হলো দেখা। ছোট্ট ছোট্ট বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা মেজের কাঠি দিয়া সমস্ত এলাকাটা শেষ করা যাবে, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট নজর থেকে মানুষ একেবারে ধ্বংসের পথে জাহান্নামে চলে যায়, ঠিক কিনা বলে? এবার আমরা শিখলাম মা, পোশাকের দ্বারাও জিনা হয়, এমন পোশাক পরবেন না গো মা। হাতের দ্বারাও জিনা হয়, হাত দিয়ে বেগানা নারীরে ধরলে হাতের দ্বারা জিনা হয়, পা দিয়ে হেঁটে হেঁটে বেগানা নারীর কাছে গেলে পায়ের দ্বারা জিনা হয়, চোখ দিয়ে দেখলে চোখের জিনা হয়, কান দিয়ে খারাপ গান শুনলে কানের জিনা হয়, মন দিয়ে ধারণা করলে মনের জিনা হয়, জিহ্বা দিয়ে অনুভব করলে মুখেরও জিনা হয়, ঠিক কিনা বলেন? নাচ গান করলে দেখলে এটারও জিনা হয়। এই জিনা শুধু বেড়েই চলছে। এই জন্য আমাদের মা বাবার ঘরে নেককার সন্তান আসে না, ঠিক কিনা বলেন? দুঃখ লাগে, দিনের বুঝ নাই। স্কুল কলেজে যে টিচাররা পড়াইবে তারাও তো এই মার্কা, তো ছাত্র ছাত্রীরা ভালো হইব, কিন্তু চরিত্র 9, 10 মেয়েরা পড়ে, এমন মেয়েরা যদি শুটিং কইরা উল্কা জুলকা কইরা সারের সামনে নাচা, হালাল না হারাম? কথা কই না, হালাল না হারাম? আমি কি টিচার হইলাম? আমার ছাত্ররে কি শিখাইলাম? আমার ছাত্রী বছরে খেলা হয়, 9, 10 পরে মেয়েটা কি বিবাহের উপযুক্ত? এই মেয়েটা যেমন খুশি তেমন সাজা, উল্কা উল্কা করে ড্যান্স করে, সারারা দেখলো, মানুষে দেখলো, কি শিক্ষা দিবে সেই জাতি? কি শিক্ষা দিবে? আল্লাহ কি বলে? দলিল কোরআন শরীফে সূরা নূর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আল্লাহ والله يعلم وأنتم لا تعلمون। কি শিক্ষা দিবে জাতি? যুবক যুবতীরা স্যারদের সামনে, ওস্তাদের সামনে ড্যান্স করে, নাচ করে, চরিত্র ছাড়া কি লেখাপড়া হবে? শিক্ষক ছাত্রীর সাথে কুকাজে আকাজে
চরিত্র নাই, এই শিক্ষা দিয়া জাতির কিছু হবে? আল্লাহ বলতেছে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, ঈমান আনার পরে যারা নাচ গান অশ্লীলতাকে পছন্দ করে না, কথা কয় না? ঈমান আনার পরে নাচ গান অশ্লীলতাকে, বেপরদা বেহাইয়াপনাকে যারা পছন্দ করে, দুঃখ লাগে রে। যদি হক কথা বলি, পর্দার কথা বলি, হুজুর বালা না, হুজুরে ফাড়াইয়া দাও। কথা ঠিক নেই রে বাবা, ঠিক নেই? হুজুরে ফাড়াইয়া দাও কোয়ার জন্য কে কয়? কথা কয় না, কে কয়? আল্লাহ কয়। আল্লাহ কয় ঈমান আনার পরে যারা অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনাকে পছন্দ করে, তাদের দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি হবে। তোমরা জানো না, আল্লাহ ভালো করে জানে, ঠিক কিনা বলে? এই আমার মা জাতিরা সাবধান, মাগো মা, আল্লাহ বলতেছে সাবধান সাবধান, তোমার চরিত্র, তোমার মেয়ের চরিত্র তোমার দ্বারা ভালো হবে। এরে বাবা, তোমার ছেলের চরিত্র তোমার দ্বারা ভালো হবে। অনুরোধ করি মা বাবা গো, আপনারা ভালো হয়ে যান, ছেলেগুলি ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলে মা ভালো তো জি ভালো, বাপ ভালো তো ছেলে ভালো, গাই ভালো তো উস্তাদ ভালো তো পীর ভালো তো সরকার ভালো তো। আল্লাহ 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 আল্লাহ। এরে জাতি কেমন রে? আল্লাহ আল্লাহ পাড়ালো মিয়া। গোনা সাফ হয়ে যাবে, গোনা সাফ, কলম সাফ হয়ে যাবে। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 ডাকার মতো ডাকলে বান্দা, ডাকার মতো ডাকলে বান্দা, গোনা পাইবি মাফ। আল্লাহ আল্লাহ এই সারা বিশ্ব যাবে এটা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 মরণে আল্লাহ, কবরে আল্লাহ, জিকির করো আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 গায়িকা হইছে আল্লাহ রলি। আল্লাহ আল্লাহ শাহজালাল নামদার শুনি গো। আল্লাহ আল্লাহ মাওলার প্রেমে কুরবান হইলেন সব সারিয়া। আল্লাহ 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 মরণে আল্লাহ, কবরে আল্লাহ, জিকির করো আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির না করিলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির না করিলে কলম জিন্দা হবে না। আল্লাহ 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 মোহাম্মদ জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ দুনিয়া তো থাকার জায়গা না, আল্লাহ দুনিয়া তো থাকার জায়গাই না, কবর তোমার আসল ঠিকানা, আল্লাহ 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 শেষ কথাটা আমি বলে যাই, শেষ দোষটা আমি দিয়ে যাই। যারা বাবারা আছেন এই মাইকের আমার যতটুকু পর্যন্ত যায়, ভালো নারীরা তারা আমার জন্য দোয়া করবে অবশ্যই। যারা বোঝে না তারা কবি হুজুরে কি কয়, মা গো মা আমি তোমরা শত্রু না গো মা, আমি চাই তোমরা ওলি হইয়া যাও, ঠিক কিনা বলে। এই শেষ একটা দোষ আমি দিয়ে যাই, এই আমলটা আপনারা করবেন, আপনাদের বিবিদেরকে বলবেন। আমি ইনশাআল্লাহ বললাম, ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েগুলি নেককার হবে, ভালো হয়ে যাবে। আপনি দেখবেন 6 মাসের ভিতরে ঘরের ভিতরে পরিবর্তন আসছে, ঠিক কিনা বলেন। আজকে যাইয়া ওষুধটা দেই, সবাই বাড়িতে যাইয়া বিবিরে সালাম দিবেন, দিতে পারবেন নি? বিবিরে সালাম দিতে পারবেন নি? কারা কারা দিবেন না? সবাই যে বিবিরে সালাম দিবেন। ঘরের ভিতরে আজকে থেকে সুন্নত যদি জারি করে দেয়, কাছাকাছি বলতাম নি, শুনবেন নি কিছু? আমার কষ্ট করে বলি, আপনারা ঠিক হন। আমরা ফালতু কোনো কথাবার্তা বলি না, বলি সব কোরআন হাদিসের রেফারেন্স। কিছুদিন আগে আমার এদিকে আনন্দপুর মাহফিল ছিল, এক মুরব্বী এরকম সরকারি বড় অফিসার, 3 ঘন্টা আমি বয়ান করছি। উনি বসেছিল মোনাজাতে, কান্না, বলতেছে হুজুর আমি বিভিন্ন মাহফিলে এখন যাই না, এখন বক্তারা কি জানি কয় তারা নারে বন্ধুরে কুমড়া খেয়েছে ইন্দুরে, হেদায়েতে কথা বলে না, এই জন্য আমি যাই না। হুজুর আপনার কথাগুলি খুব ভালো লাগছে, আপনি 3 ঘন্টা কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক হেদায়েতে কথা বলছেন, আমি শুনছি। আমি যেখানেই যাই সেগুলি বলার চেষ্টা করি। আমি চাই আমার কথা একটা মানুষ যদি ভালো হয়, সেই সওয়াবটা তো আমি চিরদিন পাইব, ঠিক কিনা? কারণ হাদিস শরীফে আছে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, হাদিস দলিল, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কোন ব্যক্তি যদি কোনো মানুষকে পথ দেখায় আর তার দ্বারা যদি ওই মানুষটা ভালো হয়, সে মরে গেলেও কন্টিনিউ সওয়াব পাইতেই থাকবে, ঠিক কিনা বলেন? বলতেছিলাম এই আমলটা নেন, 1 নম্বরে বাড়িতে যেয়ে সবাই বিবিরে সালাম দিবেন, দিবেন নি? আমি আমার বিবিরে দেই, আপনারা দিবেন নি? এটা কোনো লজ্জা আছে? ঘরের ভিতরে আপনি সুন্নাত জারি করে দেন, ঘরের ভিতরে সুখ দিবে কে? সুন্নাতের আমল ঘরে চালু করেন, সুখ অবশ্যই আসবে, ঠিক কিনা বলেন? বিবিরে সালাম দিবেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীরে, মা বাবারে, ঘরের ভিতরে সবাই সবাইকে সালাম দিবেন। ঘরের ভিতরে শান্তি দিবে কে? একসাথে বসে খাইবেন, নিচে বসে খাইবেন, দস্তরখান বিছিয়ে খাইবেন, একসাথে খাইবেন, ঘরের ভিতরে শান্তি দিবে কে? আর যারা মা বাবা আছেন, বাবা আছেন, আপনারা বাবার মতো চলেন। বাবা আপনি ছেলের মতো চলেন না, বাবার মতো আপনি চলেন। আপনার দাড়িগুলি নাই, দাড়িগুলি রেখে দেন। কষ্ট হয় অনেক সময়, অনেক ছেলেরা মসজিদে আসে, অনেক ছেলেদের দাড়ি, কিন্তু বাবা এখন ক্যারেন্সিপ করে না, এমন দুঃখ লাগে। হারে দেখেন, উচিত ছিল বাবা আগে মসজিদে আসার, আগে দাড়িগুলি রাখার, কিন্তু ছেলে দাড়িগুলিও রাখলো, মসজিদে আসে, বাবা চা খাওয়ানো পয়সা, সোনা বন্ধু গান গায় আর এই যে মোমবাতি গায়, এইটা তো খায় পায়খানার ভিতর এটা লইয়া যায়। আসেনেরও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা দিয়ে দিই। যারা মা আছেন, মাইকের আবার যতটুকু যায়, বা স্বামী যারা আছেন, আপনার মেয়ে পড়বে এখন সালোয়ার কামিজ, আপনার বিবিকে পরাইবেন মেসকি সালোয়ার কামিজ, ঠিক আছে? মা মার মতো। আমি 12 যে একবার এই ওয়াজ করেন, এক মেম্বার সাহেব কয় হুজুর শুনলাম আজকে আপনার থেকে ওয়াজ, 12 কষ্ট কি যাইতে একটু, আসলে ঠিক আছে না? আমি যদি বাবার মতো থাকি, আমার সন্তান আমাকে এক্সপেক্ট করবে, ঠিক কিনা? আমি যদি মার মতো থাকি, মেয়ে আমাকে সম্মান করবে, আমার মেয়ে দিনদারি আল্লাহওয়ালা হবে।
মেয়ে বললো সেলার কামিজ, আমিও সেলার কামিজ, মেয়েও উল্কা, আমিও উল্কা, মেয়েও লিপস্টিক, আমিও লিপস্টিক, আলতা। কোনটা মা কোনটা মেয়ে চিনা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য তো এইরকম মা মেয়েকে মানে না, ঠিক কিনা? আপনার বিবিকে আজকে থেকে যে আপনার মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, আপনার মেয়ে আপনার বিবিকে মেসকি পরান, পায়জামা পরান, আপনার মেয়ে পরবে সেলার কামিজ, ঠিক আছে? খেয়াল রাখবেন মা বোনেরা, আপনারা টাইট ফিট পোশাক পরবেন না, পায়ে নুপুর পরে কোথাও বাইর হবেন না, নুপুর পরে সাজগোজ বাইর হওয়া হারাম করেছেন কে? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ বলেন ও দুনিয়ার মহিলারা, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে বাইর হয় না, তোমার সৌন্দর্য দেখার মালিক একমাত্র তোমার স্বামী, ঠিক কিনা বলেন? এরকম যদি করতে পারেন ইনশাআল্লাহ ঘরগুলি ঠিক হয়ে যাবে। যেহেতু ভাই আপনি সমাজকে ভালো করতে পারবেন না, সবাই আগে আগে করে ঘরটাকে আগে ভালো করেন, ঠিক কিনা বলেন? ঘরটাকে ভালো করেন। আর একটা যন্ত্র আছে না, নামাজ পড়তে গেল মমতাজ আবার গান গায়, এটা কিটা যন্ত্রটা? না গো, এই মুরব্বী আগে আগে জানি না। মোবাইলটা চিনেননি আব্বা? এই মোবাইলটার জন্য যে কি হইতেছে, অনেকের কাছে মনে আমার কথাটি খারাপ লাগে, আমি কারেক্ট কথা কই। মোবাইলটার জন্য দিন দিন খালি জব হইতেছে, মানুষ বেঈমান ঈমান হারা হইতেছে, জাহান্নামী লুচ্চামি বদমাশি যত খারাপই বাড়তি আছে। আমরা অনেকে বুঝি না, বাবা ভালো করে পড়ো, যদি পরীক্ষা পাস করো তোমার ভাইয়ের কইব লন্ডন থেকে তোমার লিগে একটা মোবাইল পাঠায়, কি হদের কথাটা কইছে। এটা কি ভালো কথা? সাবধান, এই কথা বলবেন না। আপনি ইচ্ছে করে আপনার ছেলেকে মেয়েকে জাহান্নামে ঠেলে দিলেন, ঠিক কিনা বলেন? জাহান্নামে ঠেলে দিলেন। ও মা সাবধান করি গো মা, আপনাদেরকে সাবধান করে বলি গো মা, নারী জাতি যদি ভালো হয়ে যায় সমস্ত পুরুষ জাতিগুলি ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নারী জাতিগুলি পর্দা করে অশ্লীলতা বন্ধ করে দেয়, সমস্ত যুবকগুলি ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মা দুঃখ লাগে গো মা, তোমরা মা জাত বলতেও লজ্জা হয়, মা গো মা তোমরা অনেক দাম গো মা, নামাজ পড়ো, বেপরদা চলো, তোমার এই তাহাজ্জুদ গুজারি আমল কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এ মা তুমি নামাজ পড়ো, বেপরদা চলো, তুমি ধ্বংস হইয়া যাইবা গো মা, সাবধান সাবধান, নামাজের সাথে সাথে তুমি আমলটা করো, ঠিক কিনা বলেন? অনুরোধ করে আমি বলে যাই ভাই, কথাগুলি আমল করবেন। আর ছোট্ট একটা আমল আমি দিয়ে যাই, যেহেতু আর একটা কাগজ আমারে দিছে, কিছু করতে হইব, বুঝছেন নি? এটা কিটা আরো বয়ান করলাম, যেহেতু দিছে আবদারটা তো রাখতে হয়। ছোট্ট একটা আমল দিয়ে যাই, প্রত্যেক ফরজ নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বেন। কয়বার? ছোট্ট একটা আমল দেই। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, যারা বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বে। 19 জন জাহান্নামের দারওয়ান ফেরেশতা থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া দিবে, সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট আমল দিয়ে যায়। বিসমিল্লাহর বয়ান করলে সারা রাত্রে শেষ করতে পারবো না, শুধু এইটা বইলা যায়। আর খাওয়ার পূর্বে পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা। আমার মনে হয় 100 জনের মধ্যে 5 জন পড়ে কিনা, ঠিক না? খুব জরুরি জিনিস কিন্তু এগুলি, সাধারণ জিনিস মনে করেন না। কয়জনে খাওয়ার সময় দোয়া পড়ি, যে খানার মধ্যে দোয়া পড়ে না সেই খানায় অংশীদার হয় একজন, সে কে? মিস্টার ইবলিশ। দেখা হয়, মাঝে মাঝে দেখা হয়। এই জন্য খাওয়ার আগে যখন দোয়াটা পড়ে নেব, ইবলিশ আমার খানায় আর শরীক হতে পারবে না, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহি ওয়া আলা। এবার আরেকটা কই, এইটা না বললাম, খানার সামনে আইলে আরেকটা দোয়া আছে, জানেন? আমি বলি, আমলটা করবেন। আমলের কথা বলি, খারাপ লাগে? সোনা বন্ধুর দরকার নাই, আমল শিখেন। কথা বলছেন নি? এমন বেজালে বসছি, হন মিডিয়ায় নাই না, আওয়াজে নাই না, বক্তারা তো অলরাউন্ডার না হইলে সমস্যা। ভারত গেলার সোনামুরা মাহফিলে আমি প্রধান অতিথি, দক্ষিণে কোন গ্রুপ যে হেরা সোনা বন্ধু কইয়া আসছে আমার দাওয়াত দিনে, হুজুর সোনা বন্ধু কই তো মাঠ বাইরে হয়েছে, আপনি পারেননি সোনা বন্ধু কারুগুজারিটা শোনাই। আমি কই আল্লাহ মারাই, আমার ভরসা কারু ঘর বেড আমি ছোট, আমার বেড ও ডাডে যাইয়া উঠিয়া
কান্ডির দইরা আল্লাহর ডাক দিছি, কোরআন তেলাওয়াতে যখন কান্ডির দইরা টান দিছি, সব দিয়ে এক হয়ে গেছে। কারণ আল্লাহু আকবার। সোনা বন্ধু ফিসে এই কোরআনের থেকে বড় জাদু আসেনি রে ভাই, এই কথা কই না আসেনি। কান্ডির দইরা যখন কোরআনে টান দিছে, সব দিয়ে এখানে আবার ভ্যান্ডেল কুইরা কাভাই দিছি। তো এরপরে কিছু হালকা ভাতনা মারছি, এর থেকে শিওর লাগে তো। সোনা বন্ধু আমরা পারি, ভক্তরা অলরাউন্ডার অল লাগে। এরপরে বাহি কি করে, এটা তো বাইতে, এটাও তো দণ্ড বেশ পারে রে। সব দিকে আমার বসাইয়া ওইখানে ফর্দার ওয়াজ করে আইছে। কি কর, কিছু মূর্খ বক্তারা আছে, লেখাপড়া নাই, এগুলি মানুষের খাওয়াইয়া নষ্ট করে দিতেছে। এই জন্য মাঝে মাঝে ডোজ দিতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করি, বিসমিল্লাহির রহমানির রহিম আমল করবেন। আর খানা সামনে এলে আরেকটা দোয়া এটা বলি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা সামনে এলে এই দোয়াটা পড়ে, অর্থ আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ এই খানার মধ্যে বরকত দাও, ফিমা রাযাকতানা এই রিজিকে বরকত দাও, কিনা আযাবান নার, আর আমাদের সবাইকে কবরের আযাব থেকে বাঁচাও। কি সিস্টেম খানা খাইতে। খাওয়ার পরে কিছু যদি নাম পারেন, কমপক্ষে পড়বেন কি? পড়েননি না মুচ্ছা দৌড় পারে? আচ্ছা বাস্তব না আমার কথা, অনেকে পড়ে না, আমি দেখি তো এমনি মুচ্ছা খাইয়া মুচ্ছা দৌড় দেয়। খাইলেন কাটতে খাইলেন একটা বাদ, সারা বিশ্বের বাদ সারা চেষ্টা করে একটা বাদ বানাইতে পারবো। একটা লোকমার মধ্যে কয় হাজার বাদ ওঠে। মোহা দিলেন আর খাইলেন, ফুটকুট মুচ্ছা দৌড় দিলেন, আল্লাহ মন্দিরের কাছে ভাটাই লিব, কথা ঠিক নেই? কমপক্ষে পড়তে হইব বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুহু। আল্লাহ তাআলা জানে এই আমলটা আমরা করার তো সবাই বলে আমি একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ ওয়াজ হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা মনে হয়, নাকি 2-2.5 ঘন্টা। এখন মা বাবার কথা শুনলাম, আমলের কথা শুনলাম, কিছু পর্দাও শুনলাম। এখন মা বাবা আমরা যারা কবরে আছে, আমরা তো লালন পালন করছি, তারা কিছু দোয়া দেওয়ার দরকার আছে না? তারা তো আজকে তাকাইয়া রয়েছে। মিলাদ মাহফিল হইলে তারা খুশি, তাদের জন্য ঈদের দিন। কবরে গেলে কোনো আমল করার আর সুযোগ থাকে না। যদি ছেলেরা মা বাবার নামে দান সদকা করে, মা বাবার জন্য দোয়া করে, মা বাবা সামান্য দান সদকা করলেও পাহাড়ে কবরে পৌঁছে মা বাবা কবর থেকে আবার দোয়া করে, ঠিক কিনা বলেন? মা বাবা দোয়া করলে দোয়া ফিরে না। এই জন্য ভাই প্রত্যেক বছর বছর এই মাহফিলটা হোক, আপনারা চান কিনা? এবার যদি মাহফিল না হইতো, আপনারা কি এই সুন্দর সুন্দর কথাগুলি শুনতে পারতেন? মা বাবার কথা বললাম, এত কথাগুলি বললাম, মাহফিল না হইলে শুনতে পারতেন না। আমি বলি, জানি না কার জানি মা নাই বাপ নাই, মা বাবার নামে কে আছেন হুজুর আগামী বছর মাহফিলে? এই মাহফিলের প্যান্ডেলের যত খরচ আমি দেব, একজনে যদি না পারেন 2 জনে, এমন কেউ আসেননি, আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করে যাব। কত টাকা বাইরে খারাপ পথে গেছে, মোবাইলে জীবনে কত টাকা গেছে, খারাপ পথে কত টাকা গেছে। প্যান্ডেলের খরচটা একজনে যদি না পারেন 2 জনে দেন, 2 জনে যদি না পারেন 3 জনে কে আছেন হুজুর? আমার মা নাই বাবা নাই হুজুর, আমার মা বাবা নামে আগামী বছর মাহফিলে প্যান্ডেলের খরচটা আমি দিলাম বা অর্ধেক দিলাম। কে আছেন মা বাবার নামে? কে আছেন হুজুর? আপনি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ, আমি এত খুশি হইলাম, আল্লাহ এতক্ষণ বয়ান করছি, দুঃখ নাই। আমার ভাই মাহফিলের প্যান্ডেলের সব খরচ দিবে আল্লাহ। আমার ভাইয়ের মা বাবা কবরে আযাব দিও আল্লাহ, বংশের কবরে আযাব দিও আল্লাহ। আল্লাহ নবীজিরে না দেখাইয়া মরণ দিও, আমিন। আল্লাহ প্যান্ডেল দিয়ে দিছে। এবার মাইক লাইট, নাম না জানি কি ভাই জানে, ও কি সুন্দর নাম, সৈয়দ আলী ভাই। আল্লাহ
আল্লাহ আমার শহীদ আলী ভাই, আমার ভাইকে তুমি ওলি বানিয়ে দাও। আল্লাহ ধন সম্পদ আরো বাড়াইয়া দাও। আল্লাহ যেমন ধন দিছো মন দিছো, আল্লাহ তুমি আরো বাড়াইয়া দাও। আমি মাইক লাইট কে আছে, প্রাণ খুলে দোয়া করেন ভাই, প্রাণ খুলে দোয়া করেন। বলেন মা বাবার নামে ও মা হারা বাপ হারা, কার জানি মা কবরে কান্দে, কার জানি বাবা কবরে কান্দে। মার পাগল রে, ও মা বাবার পাগল, মায়া লাগেনি? মা বাবার রুহগুলি ঘুরতে আছে রে ভাই। মাইক লাইট দিলে তুমি খরচ কমবে না রে ভাই। কে আছেন মাইকের খরচ, লাইটের খরচ যদি দুইজনে না পারেন, একজনে মাইক দেন, একজনে লাইটের খরচটা। কে আছেন মা বাবার নামে? কে আছেন ভাই? দান করিলে দান কমে না, নেকের পাল্লায় হয় বাড়ি। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। কে আছেন মা নাই বাপ নাই? ও আমার মা হারা সন্তান, মা বাবার জন্য মায়া লাগেনি? মার পাগল রে, মার রুহগুলি ঘুরতে আছে রে ভাই, ঘুরতে আছে। যারা আজকে মাহফিলে মা বাবার নামে দান করবে, মা বাপ তো হাসতে হাসতে দোয়া করতে করতে কবরে যাবে রে ভাই। দান করলে কমে না, জীবনে কত টাকা খারাপ পথে গেছে। একজনে দরকার মাইকটা দেন, একজনে লাইটটা দেন। আমার ভাইয়ের মতো এরকম মন হল আর নাই। মাইক, মাইক লাইট কে আছেন? ও মা হারা, ও বাপ হারা সন্তানেরা, আগামী বছর মাহফিলে মাইকটা কে দিতে পারেন? মাইকটি নাই, এমন লোক নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আহা, ধন্য মায়ের ধন্য সন্তান আল্লাহ। আমার ভাইয়ের মনটা কত বড় আল্লাহ। আল্লাহ বংশের নামটা কি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মেম্বার সাহেব, আল্লাহ আমার ভাইরে আল্লাহ তুমি আরো সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। আল্লাহ বংশের গরুরা মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ নবীজিরে না দেখাইয়া আল্লাহ কৌশলে কইরা লইয়া যাইয়েন সোনার মন। আমিন আমিন আমিন। এই নবীজির দেখার জন্য দোয়া করছি, এত বড় দোয়া কি আছে? মাইক লাইট হইছে, চাটাই বাড়া। চাটাই বাড়া কি? আচ্ছা, চাটাই বাড়া দিক কে আছেন? মানুষ শুনবে কোরআন হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা বলবো। কে আছেন? চাটাই গুলি একজনে না পারলে দুইজনে বলেন, দুইজনে না পারলে তিনজনে বলেন। ও মা বাবার পাগল, মানুষের শুনবে কোরআন হাদিস। এটা একটা মাদ্রাসা, আজকে কিন্তু একটা ক্লাস, ঠিক না? ক্লাস। এই বলছিলাম মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন চর্চার মজলিস 60 বছরের নফল ইবাদতে উত্তম। সুবহানাল্লাহ। যে মানুষ বৈশা শুনবে এই সওয়াব আপনারা পাইবেন। কে আছেন চাটাই গুলি? একজনে না পারলে দুইজনে বলেন। যে মাহফিলের চাটাই গুলি আমি দেব। একজনে না পারলে দুইজন। কে আছেন মা বাবার নামে? সবগুলি দিবেন। আল্লাহ আল্লাহ, কি জানি নামটা ভাইজান? আল্লাহু আকবার, কি সুন্দর। আল্লাহ 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 আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। আমার আব্দুল হান্নান ভাইরে কবুল করো, বংশের গোড়া মাফ করে দাও। নবীজির না দেখাইয়া মরো দিও না। আল্লাহ 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 আল্লাহ, কেমনে বুঝাইবি? আমার তো বাপ নাই রে। আব্দুল হান্নান ভাই বলে বাবার, আরে বাবার পাগল কান্দে, এই বছর নাই বাবার। আল্লাহ আব্দুল হান্নান ভাই বাবার করে বোঝাইয়া দাও, গোরের আজাব মাফ করে দাও। আমি পোস্টার লিফলেট ব্যানার কে আছেন? পোস্টার লিফলেট ব্যানার কে আছেন ভাই? একজনে না বললে দুইজনে ভাই। ইনশাল্লাহ দোয়া ফিরবে না ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মা বাবার নামে প্রাণ খুলে দোয়া করবো ভাই। কে আছেন? পোস্টার লিফলেট ব্যানার একজনে না বললে দুইজনে। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছেন? মার পাগল রে, মায়া লাগেনি? মা বাপ কবরে আছে, মনে পড়েনি? মার পাগল রে, মার কথা মায়া লাগেনি? দান করলে কমতা না রে বাবা। একটা সন্তান পালতে যে লক্ষ লক্ষ টাকা গেছে, পোস্টার লিফটের দিলে কমতো না? ধন্য মায়ের ধন্য সন্তান কে আছেন আগামী বছর মাহফিলে?
পোস্টার, লিফলেট, ব্যানার। একজন না বললে দুইজনে বলেন। পোস্টার, লিফলেট, ব্যানার। কেউ কে বলছে? ওই হাত দেখেছে, কে জানিও নামটা জানি কি? আল্লাহ আল্লাহ, আমার ভাই একা দিব, একা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এই এলাকার মানুষগুলি কত ভালো বললে আল্লাহ। ভাই ওই নামটা আনতে গেছে। আল্লাহ, সবুজ। আল্লাহ আমার সবুজ ভাইরে, স্বর্ণকার বাড়ি। সবুজ ভাইয়ের মা বাবা আসেনি? বাবা নাই। সবুজ ভাইয়ের বাবা নাই। আল্লাহ বাবার কবরে পৌঁছায়া দাও, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি মারে হায়াত দারাজ করো আল্লাহ, লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। গরু, চাল, তেল, মশলা, গরু আসলটা রয়েছে। আল্লাহু আকবার। আগামী বছর মাহফিল করে খান বিরিয়ানি। বিরিয়ানি না খেলে মাহফিল জমে না নাকি? তা লাকসামের দিকে মাহফিলে গেলাম, বিরিয়ানি নাই, তাবারক নাই। তা আমি তো কেউ এত রকম তাবারক কে দেয়? মাহফিল শুনছি দিয়ে তাবারক। লাকসামের দিকে নোয়াখালী তাবারক কি? মাহফিল শুনছি দিয়ে তাবারক। এখন তো খাইতে গরুটা লাগবে। কে আছেন ভাই? ধন্য মায়ের ধন্য সন্তান গরু। তাবারক খাইবেন, এইটা গরু দিবেন কে? ও মা বাবার পাগল। একজনে না পারলে দুইজনে বলেন, তাড়াতাড়ি বলেন। মার পাগল রে, দোয়াটা লইয়া যাও না রে বাবা। প্রাণ খুললা ছোট্ট করে একটু দোয়া করে আমি দেম বাবা। ও মা বাবার পাগল। আল্লাহ মা বাবার কবরে। আল্লাহু আকবার। গরু বিষ করে ফেলবে, 10 20 দিবে। দুইজন পাইছে, শরীফ আর আমির। আল্লাহ আমার শরীফ ভাই, আমার আমির ভাই, কত সুন্দর নাম কবুল করো আল্লাহ। লক্ষ টাকার মালিক বানায়া দাও। বংশের কবরে আর আযাব দিও না আল্লাহ। নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আমিন আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমার মনির হোসেন ভাই গরু 10,000, নারে তাকবীর। আল্লাহ শরীফ ভাই, আমির ভাই, আমার মনির ভাইও দিল আরো 10,000 কবুল করেন আল্লাহ। আল্লাহ বংশের কবরে আর আযাব রাইখেন না আল্লাহ। নবীজিরে না দেখাইয়া মরণ দিয়েন। 30,000 হয়েছে। আর কে আছেন? 10,000। আর 10,000 গরু। ও মার পাগল, প্রাণ খুললে দোয়া করবো ভাই, প্রাণ খুললে দোয়া করবো। বলেন ভাই, দান করলে গরিব হয় না, দানের সম্পদ বারে বারে। আর সদকা তো তার আব্দুল বালা, দান সদকা বিপদ আপদ দূর হইয়া যায়, হায়াত বৃদ্ধি পায়। কে আছেন? আর 10,000 টাকা গরুর জন্য। আর 10,000 মার পাগল, বাবার পাগল। কে আছেন? দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ছেলে বিদেশে আছে। কে আছেন ভাই? কে আছেন? মা বাবার পাগল, মা বাবার নামে। জনম দুঃখনি মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এমন মা জানিকার কবরে হারে। মা বাপ তো চতুর্দিকে ঘুরতেছে, রুহগুলি দেখতেছে। ভাই 10,000 কমবেন না, খুশি হবে মা বাপ, খুশি হবে, খুশি হবে। কে আছেন? ধন্যবাদ। আর 10,000 টাকা গরুর জন্য, গরুর জন্য, গরুর জন্য। আমার কষ্ট দিয়ে নাও, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। বলেন না, আমি দোয়া করবো। আর 10,000 টাকা কে আছেন? আল্লাহ আল্লাহ একদম মিলিয়ে দাও। হ্যাঁ আল্লাহ, আমার ভাইয়েরা সবাই দলে দলে দান করতে আছে। আল্লাহ আল্লাহ যারা দিবে চাল মশলা সব হাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ আমার আজি খোরশেদ আলম ভাই চাল মশলা সব দিবে আল্লাহ মনটা কত বড় আল্লাহ আরো দণ্ডা বাড়াইয়া তো দণ্ড মায়ের দণ্ড সন্তান আল্লাহ বংশের কবরে আর আযাবে দিও না আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ বিপদ দূর করে দিও আমার কুশলদের মনের আশা পুরা করে দিও লক্ষ টাকার মালিক বানাই দিও আমিন আর কি আছে গরুর বাইরে ছিল আরো ও ভাইরা আমার দেন না ভাই এই যে মাহফিলটা হবে কত টাকা জীবনে মোবাইলে গেছে খারাপ পথে গেছে ভাই এই মাহফিলে দান করলে গরিব হইতেন না দেন না যদি না পারেন 5,000 টাকা করে দেন 5,000 টাকা করে দিলে সবাই দিলে হয়ে যাবে 3,000 টাকা করে দেন কত মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বলজালা কত বড় আল্লাহ কইতে দেরি পাইতে দেরি না আল্লাহ আমার ভাইটার নাম জানি কি কি সুন্দর নাম আল্লাহু আকবার হে আল্লাহ আমার আনার ভাইরে কবুল করো লক্ষ টাকার মালিক বানায়া দাও বংশের কবরে আর আযাব দিও আমিন 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 আর কে আছেন 5 এখন ছেড়ে দেন হুজুর আইতাছে আর 5,000 করে 5,000 মা বাবার নামে 5,000 দিন নাই মা বাবার নামে 3,000 মা বাবার নামে 3,000 করে দিলে হয়ে যেতেছে 3,000 2,000 এ আমার মা বাবার হারা মাল্লা মা বাবার কবরে আর আযাব দিও এই বুঝেছি আপনি তাকবীর দেন আলহামদুলিল্লাহ